সনাতন ধর্ম সৃষ্টি নিয়ে যা বলে তার সঙ্গে কি বিজ্ঞানের মিল আছে? একদমই বিজ্ঞানের মিল আছে। সনাতন ধর্মে এত দেবদেবীর ভ্যারিয়েশন কেন? বেদ কি শুধুমাত্র পুরোহিতরাই পাঠ করতে পারেন, সাধারণ মানুষ পাঠ করতে পারেন? এই ব্রতটাকে কাউকে চাপিয়ে দেবার বিষয় নয়। তাহলে বিধবা নারীরা যদি কোনো মঙ্গল অনুষ্ঠানে যায় বা সে মাছ মাংস খায়, সেটা সে অন্যায় কিছু করছে না। স্ত্রী ইয়াদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এটা আমাদেরই পুরাণ বলেছে। তার মধ্যে যেখানেই নারী শক্তির কথা এসেছে সেখানে কিন্তু কোনো জায়গায় কোনোভাবে কোনো অবস্থায় নারীকে অমর্যাদার বিষয় আসেনি। অন্য ধর্মে বরঞ্চ এসেছে। সনাতন ধর্মে যদি নারীকে এতই শক্তির প্রতীক করা হয়, কিন্তু সতীদাহ প্রথাটা তো নারীর প্রতি সম্মান দেখানো নয়, সেখানে তো নারীকে দমন করা হচ্ছে। যেটা ন্যায় সেটা ধর্ম, যেটা অন্যায় সেটা অধর্ম। চৈতন্য মহাপ্রভু বলছেন যে চণ্ডালও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ যদি সে হরিভক্ত হয়। ভগবান যে জন্য কাউকে ফেলনা করেননি। যারা খুব ভগবানের থেকে চায়, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল চেয়েই গেল। কোনো ধর্ম আছে বলছেন না, আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের যদি কেউ থাকে তাকে কেটে ফেলে দাও, সে মানুষই হোক আর যেই হোক। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি জাতি, এদের উল্লেখ কি সনাতন ধর্মে ছিল না? এখানে নিম্ন বর্ণের প্রতি তুমি অত্যাচার করতে পারো এমন কথা কোনো জায়গায় লেখা নেই সনাতন ধর্ম। জ্ঞান কখনো পুরনো হতে পারে না, জ্ঞান পুরনো হবে না, বেদ পুরনো হতে পারে না। আজকের দিনে এগুলো সব ভুল বলে দেওয়া খুব সহজ বিষয়, কিন্তু এর পেছনে কত অত্যাচার সহ্য করে আজকে এই ধর্মটাকে টিকিয়ে রাখতে হয়েছে আমাদের এই ভারতবর্ষে, এটার ইতিহাস কিন্তু মানুষের জানা উচিত। আজকের এপিসোডে আমরা সনাতন ধর্মের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন সনাতন ধর্মে বেদ নিয়ে কি বলা আছে, সনাতন ধর্মে নারীদের বৈষম্যের কথা কি বলা আছে, সতীদাহ প্রথার সত্যতা কি, এই সব বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম তর্ক বিতর্ক দেখতে পাওয়া যায়। আজকের এই পডকাস্টে আমরা এই সব বিষয় নিয়ে বিশদে আলোচনা করেছি। আমাদের সঙ্গে আবারও একবার রয়েছেন নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজজি, আর আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখতে হবে এবং ঝটপট সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। নমস্কার মহারাজজি। আমাদের আগের সনাতন ধর্মের এপিসোডটি আমাদের দর্শক বন্ধুরা ভীষণ পছন্দ করেছিলেন। তো মূর্তি পূজা এবং ৩৩ কোটি দেবতা নিয়ে যে আলোচনাটি হয়েছিল, সেখানে তারা কয়েকটি প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। তার মধ্যে যেটি বারবার আমরা পেয়েছি সেটা হলো, সনাতন ধর্মে এত দেবদেবীর ভ্যারিয়েশন কেন, যেখানে অন্যান্য ধর্মে কেবলমাত্র একজন দেবী বা একজন দেবতাকেই পূজা করা হয়? এ বিষয়ে খুব ভালো প্রশ্ন। সনাতন ধর্মের উপাসনার দুটি ধারা বলা হয়েছে, একটা বলছে যে সাকার আর একটাকে বলছে নিরাকার। সাকার সাধনা যেটা আকার যুক্ত, অর্থাৎ এই জগৎকে আমি যদি যেটা দেখছি, এই জগতের মধ্যে যে বৈচিত্র্য দেখছি, জগতের গ্রহ নক্ষত্র পৃথিবী এবং আরও সব গ্যালাক্সি নিয়ে যে জগৎ, বিরাট জগৎ, সেই জগৎ এবং তার সঙ্গে সঙ্গে যদি পৃথিবী ধরি, পৃথিবীর মধ্যে এত ভ্যারাইটি, এবং যদি আমরা তার মধ্যে থেকে যত রকমের জাতি উপজাতি যত আমরা বিভাজিত হচ্ছি, সেই বিভাজন যত হয়েছে, আমাদের সাকার উপাসনার ধারাও অত বিভাজিতভাবেই হয়েছে। আমরা বহু প্রাচীন সভ্যতার মানুষ, যার জন্যে সেই সভ্যতার গতি প্রকৃতি হতে হতে দেখুন, আজ থেকে 100-150 বছর আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা ছিল না, কিন্তু এখন আমরা রামকৃষ্ণ দেবকেও ঠাকুর বলে পূজা করছি, তাকে ভগবান বলে পূজা করছি। এইরকমভাবেই যুগে যুগে এরকম অনেক দেব দেবী আমাদের এই মধ্যে প্রবেশ করেছেন। এটা সাকার দিক। আর নিরাকার বলতে যেখানে জগতের অস্তিত্বকে স্বীকার করা হয় না, যেখানে বলা হচ্ছে একম সদ বিপ্রা বহুধা বদন্তি,
বেদ বলছেন যে একই সত্য বর্তমান আছে, যাকে বৈদিক ঋষিরা বহু নানা রূপে ব্যাখ্যা করেছেন। এই বহু রূপে ব্যাখ্যার মধ্যেই দেবদেবীর বহুত্ব বা নানাত্ব এগুলো আমাদের মধ্যে এসেছে। কিন্তু যদি আমরা সেই একই জায়গায় গিয়ে পৌঁছই, যেটা বেদের সার তত্ত্ব, উপনিষদ যেখানে গিয়ে বলছেন যে এক এক উপনিষদ এক একভাবে তাকে ব্যক্ত করেছেন, কিন্তু বলছেন সে একটাই কথা, ওম খং ব্রহ্ম, ঈশোপনিষদের শেষ কথা। অর্থাৎ এই যে আকাশ ব্রহ্ম, এই যে ব্রহ্মই হচ্ছে সেই নিরাকার উপাসনার বা নিরাকার বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়, যেটা আমরা জানতে পারি যাকে বলে নিরাকার উপাসনার মধ্যে দিয়ে। কিন্তু সাকার উপাসনা যতই হয়েছে ততই আমরা এই সমস্ত কিছুর মধ্যেই, সৃষ্টির প্রত্যেকটি উপাদানের মধ্যেই সেই ঈশ্বরের চৈতন্যকে আমরা খুঁজে পেয়েছি। এমনকি এও বলা হয়েছে, গীতাতে ভগবান বলছেন যে অর্জুনকে বলছেন যে অর্জুন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সমস্ত জগতের প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে সে ঈশ্বর বর্তমান আছেন। এখানে যদি আমরা দেখি এই কথাটার ওপর, তাহলে নানাত্বের মধ্যে দেখছি। যেমন কুকুর, ছাগল, বেড়াল, শিয়াল, গাছপালা, নদী, নালা, যা কিছু সৃষ্টির উপাদান রয়েছে প্রত্যেকের মধ্যে সেই উপাদান রয়েছেন এবং তিনি হচ্ছেন সে ঈশ্বর। এমনকি আমরা যখন অনুপরমাণুর বিচারেও গেছি, সেখানেও দেখেছি যে সেখানেও একটা ক্রিয়াশক্তি কাজ করছে আমাদের, যার জন্যে এই ঈশ্বরের যে বলা হচ্ছে যে তিনটে শক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে জ্ঞান শক্তি, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তিটা হচ্ছে তার মধ্যে যেটা ভবিতব্যতা আছে, মানে তার দিকে সম্ভাবনা যা আছে, সেটা হচ্ছে তার জ্ঞান। এইবারে সে ইচ্ছা প্রকাশ করলো যে আমি কিছু করব, তখনই তার মধ্যে একটা ইচ্ছা প্রকট হলো এবং সেটাই তিনি ক্রিয়ার আকারে, এই ক্রিয়া শক্তি তখন কাজ করছে। তো ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান নিয়ে যে যাকে বলে বিস্তার হয়েছে, সেই ব্রহ্মেরই বিস্তার বলা হচ্ছে। বেদান্ত শাস্ত্র এই জন্য বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্মই সত্য, জগৎটি মিথ্যা, এই জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ সাকার উপাসনাটাও একটা জায়গায় গিয়ে সেই নিরাকারের মধ্যে গিয়েই মিশে যাচ্ছে, আলটিমেট গোল যাকে বলে, সেখানে গিয়ে মিশে গিয়ে তখন আর সেখানে বলা হচ্ছে কোনো ঈশ্বরের আর সেখানে অধিষ্ঠান নেই, ঈশ্বরের অস্তিত্ব নেই, তখন সে সর্বব্যাপী একই সত্তা বিরাজ করছেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। এই জায়গা থেকে এসছে। মানে আমি ব্রহ্মের উপাসনা করতে না পারলে, নিরাকার উপাসনা করতে না পারলে আমার জন্য সাকার উপাসনা। আমি তখন নানা দেবদেবীর মূর্তি দিয়ে নিজের পূজা পাঠ করব, সমর্পণ করব, এবং তার দ্বারা কি ফল হবে, ফলস্বরূপ বলা হচ্ছে চিত্ত শুদ্ধিরূপ ফল। মানে আমাদের চিত্তটা যে নানা রকমভাবে চঞ্চলতার মধ্যে রয়েছে, সেই চঞ্চলতা থেকে একাগ্র অবস্থায় না গেলে সেই ব্রহ্মকে ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে। সেই জন্যে আমাদের পাতঞ্জলি যোগদর্শন চিত্তের এরকম ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, নিরুদ্ধ 5টি অবস্থার কথা বলেছেন চিত্তে। যে আমাদের চিত্তটা ক্ষিপ্ত, তারপরে বিক্ষিপ্ত, তারপরে মূঢ়। মূঢ় মানে এই চিত্ত মানে আর কিছু বুঝতে চায় না, সে ভাবে যে আমি যে আছি এটাই বোধহয় ঠিক, একে বলে মূঢ়। তারপরে হচ্ছে একাগ্র। অর্থাৎ এই চিত্ত যখন একাগ্র হবে তখনই সেই নির্বিকল্প সমাধি অবস্থার মধ্যে যেতে পারবে, যাকে বলা হচ্ছে নিরুদ্ধ অবস্থা। এবং সেই নিরুদ্ধ অবস্থায় গেলেই তখন সে নির্গুণ নিরাকার সেই ব্রহ্মের সাক্ষাৎকার করতে পারবে। তার আগে উপাসনার জন্য এই নানাত্বের কথা বলা হয়েছে। তাহলে মূর্তি পূজার ক্ষেত্রে আমরা যে এই যে দেবী দুর্গার এতগুলো রূপকে পুজো করি, মা কালীর এতগুলো রূপ ভেবে পুজো করি, এইটা কবে থেকে এলো? এগুলো পৌরাণিক যুগের বিষয়। বৈদিক যুগেও দেবদেবী মানে মানুষ যখন থেকে এই সৃষ্টিকে খুঁজতে গেছে যে আমরা এলাম কোথা থেকে, আমাদের উৎপত্তি হলো কোথা থেকে, যার জন্যে এই তত্ত্বকে ঋষি মুনিরা বহু অনুসন্ধান করেছেন, গবেষণা করেছেন, গবেষণা করে একটা জায়গায় পৌঁছেছেন। কিন্তু তারপরে যে যুগটা এসেছে সেই যুগটা হচ্ছে সেই ব্রহ্মকেই বা সেই জগতের সৃষ্টিকর্তাকেই
আমরা একটা অবয়বের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। যেখানে চণ্ডীতে বলা হচ্ছে সা দেবী নবকোটি মূর্তি সহিতা মাং পাত বিশ্বেশ্বরী, সেখানে নবকোটি মূর্তির কথা বলা হয়েছে। যেখানে আমরা নবকোটি মানে এখানে নবদুর্গার কথা বলা হয়েছে। যেরকম 33 কোটি, সেরকম নবকোটি মানে নবদুর্গা। প্রথমম শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম, এরকম করে নবদুর্গার কথা বলা হয়েছে। তো সেরকমভাবে দুর্গার যে ভ্যারাইটি আমরা দেখতে পাই, এগুলো পৌরাণিক যুগের বিষয়। এক এক অসুরকে নিধন, মানে মূল যে টেক্সটটা হচ্ছে যে অসুরদের আবির্ভাব, দেবতাদের পরাজয়, দেবতাদের শক্তি নিষ্ক্রিয় এবং আসুরিক শক্তির উন্মেষ বাড়ছে। এমন অবস্থায় দৈব শক্তি বিফলে যাচ্ছে। তখন কি করা যায়? তখন এবার আসছে এই সমস্ত মূর্তিদের উপাসনা, তাদের আবির্ভাবের বিষয়, এবং সেখানেই আমরা দেখছি যে বিভিন্নভাবে তিনি আবির্ভূতা হচ্ছেন। এখন ধরতে গেলে ওই যে বললাম, আগেও বলেছিলাম যে সেই একই ব্রহ্ম রূপ ধারণ করছেন নির্দিষ্ট কাজের জন্য। ওই যে জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি, নির্দিষ্ট একটা কাজের জন্য সেই দুর্গার আবির্ভাব। যে একটা অসুরকে, যেরকম চণ্ডীর দ্বাদশ অধ্যায়তে, শ্রী শ্রী চণ্ডী আমরা যেটা পাঠ করি, তার দ্বাদশ অধ্যায়তে ভগবতী বাক্য করা আছে। নিজে মুখে মা বলছেন যে আমি কখন কখন কি কি কারণে আবির্ভূত হব, কি কি রূপ ধারণ করব। তো সেইখানে এক এক কারণ দেখানো হয়েছে। একটা কারণের জন্য এতগুলো মূর্তি নয়। যুগে যুগে দৈবী যখন দেবতাদের শক্তি লঘু হয়ে যাচ্ছে, আসুরিক শক্তির বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখন যখন কিছু করার নেই আর দৈব শক্তির, তখন সেই দেবতারা স্তব স্তুতি করে তাদের সাত্ত্বিক অংশ থেকে সেই দেবীর আবির্ভাব সেখানে হচ্ছে। তারা স্তব স্তুতি করছেন, দেবী আবির্ভূতা হচ্ছেন। যে অসুরকে মারবার জন্য বা যে আসুরিক শক্তিকে বিনাশ করবার জন্য যেমন মূর্তির প্রয়োজন ছিল, তিনি তেমনভাবেই আবির্ভূত হচ্ছেন। যেমন ধরুন, শ্রীমদ্ ভাগবতের মধ্যে আপনারা প্রহ্লাদের কথা শুনেছেন। তো প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তিনি একজন বিখ্যাত রাক্ষস ছিলেন তখনকার দিনে। তো তিনি তপস্যা করেছিলেন ব্রহ্মার, যে আমার ভাইকে মারা হয়েছে, হিরণ্যাক্ষকে মারা হয়েছে, তো এই বিষ্ণুকে আমি হত্যা করতে চাই, কিন্তু তার আগে আমাকে অমর হতে হবে। তো অমরত্বের বর যখন প্রার্থনা করলেন, ব্রহ্মা বললেন যে আমি নিজেই অমর নয়, আমারই একটা আয়ুর সীমা আছে, তা আমি কী করে তোমায় অমরত্বের বর দেব? তখন সে একটা বর চাইল, অদ্ভুত বর, যে আমি দিনে মরব না, রাতে মরব না, আমি বাইরে মরব না, ভেতরে মরব না, আমি মাটিতে মরব না, আকাশে মরব না, আমি অস্ত্রে মরব না, আমি শস্ত্রে মরব না, আমি পশুর দ্বারা মরব না, আমি মানুষের দ্বারা মরব না। এরকমভাবে যে একটা মানে বৈপরীত্য দিয়ে একটা গোলকধাঁধা তৈরি করলেন। তিনি ভাবলেন যে এতগুলো যখন কন্ডিশন দিয়ে দিয়েছি, অমর ছাড়া আমি আর কি হতে পারি। কিন্তু যখন নরসিংহদেব আবির্ভাব হলেন এবং যেভাবে হিরণ্যকশিপুকে মারলেন, ওই সব কটা কন্ডিশন মেনেই মারলেন। তিনি মানুষও হলেন না, পশু হলেন না, তিনি ঘরেও মারলেন না, বাইরেও মারলেন না, তিনি অস্ত্রেও মারলেন না, শস্ত্রও মারলেন, নখের দ্বারা তাকে পুরো একদম মারলেন। তিনি দিনেও মারলেন না, রাত্রিরেও মারলেন না, সন্ধ্যেবেলায় গধূলি লগ্নে তাকে মারলেন। তো এই যে আমরা যেভাবে আমাদের মৃত্যুকে কামনা করেছি বা ঈশ্বরকে দর্শন করবার কাল নির্ধারিত আমরা নিজেরা করে থাকি, ঈশ্বর আমাদের সেই রূপে আমাদের কাছে আসেন। যার জন্য বলছেন যে 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 সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। সাধক যেমনটি ভাবে তাকে দেখতে চাইছেন, ঈশ্বর সেই নির্গুণ নিরাকার পরব্রহ্ম তার কাছে সাকার রূপে সেইভাবে আবির্ভূত হচ্ছেন। এই হচ্ছে এর মূল বিষয়টা। তাহলে মা কালীর আবির্ভাব কিভাবে হলো? মা কালীর আবির্ভাব ওইভাবেই, যেটা আমাদের কালীর বিষয়টা বা দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে আমরা যে কালী দেখছি, এটার একটা আলাদা কাহিনী। আবার শ্রী শ্রী চণ্ডীতে যে মহাকালীর কথা বলা হয়েছে, সেটা আবার একটা আলাদা কাহিনী। শ্রী শ্রী চণ্ডীতে সেখানে মহাকালীর কথা বলা হয়েছে, সেই মহাকালীর এখানে সহস্র ভুজার কথা বলা হয়েছে। সেখানে অনেক বড় একটা রূপ, অনেকগুলো পা, অনেকগুলো হাত, অনেকগুলো মাথা, এরকম একটা কালীর বর্ণনা হয়েছে, যিনি তমগুণের প্রতীক হিসাবে সেই কালীকে দেখানো হয়েছে। আবার আমরা যে কালীর এই যে পূজা করি,
এই কালীর মধ্যে মূলত যেটা আমরা দেখি যে 4 হাতের একজন কালী মূর্তি, এটা ওইখানের পর থেকে অনেক পরের বিষয়। এটা আমাদের পৌরাণিক যুগের আমাদের এই কালীর আবির্ভাব। ওটাও যেহেতু পৌরাণিক যুগ, ওটা মার্কণ্ড পুরাণ, আর এটা তারও অনেক পরে বলা হয়, যেখানে যে ধ্যান মূর্তি আমরা পাই সেখানে সেই কালীর আবির্ভাবের কথা আমরা সেখানে দেখতে পাই। এটাও সেই যে ঋষি তাকে মানে আবির্ভাব করিয়েছিলেন, মানে কালীর একটা রূপের মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। তাত্ত্বিক দিক থেকে যে জিনিসটা যদি ব্যাখ্যা হয়, একটা রূপকে কল্পনা করা হয়েছে তাত্ত্বিক দিক থেকে, মানে মায়ের ধরুন কালো রং থেকে, মায়ের এলো কেশ থেকে, মায়ের ত্রিনয়ন থেকে, মায়ের দাঁত বার করা থেকে, জিভ বার করা থেকে, তারপরে তার উলঙ্গ শরীর থেকে, কোমরে সেই হাতগুলো দিয়ে তিনি কটিদেশ বন্ধন করেছেন, 4টি হাত থেকে, হাতে খড়গ থেকে, মুন্ড থেকে, সবটার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে যে এটা একটা তাত্ত্বিক দিক। কিন্তু সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথা ভেবে যখন আমরা দেখছি, সেই তত্ত্বটাকে সরিয়ে দিয়ে আমাদের 4 হাতি হোক আর 2 হাতি হোক, আমরা জানি কালী তিনি আমাদের মঙ্গল করবার জন্য আমাদের পূজা গ্রহণ করবেন এবং তিনি আমাদের মঙ্গল করবেন। তার মানে ভক্তের মঙ্গল করা মানে দৈবী সম্পদের মঙ্গল করা বা শুভ শক্তির বৃদ্ধি করা, আর আসুরিক শক্তির নাশ করা বা অশুভকে নাশ করা, এর জন্য আমাদের দেবদেবীদের এইভাবে উপাসনা সাধারণভাবে আমরা করি। গীতায় ভগবান এই জন্য 4 ধরনের ভক্তের কথা বলেছেন: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। এই 4 জনের ভক্ত। যে মূর্তিটাকে আর্ত ভক্ত দেখবে, সেই মূর্তিতেই আবার অর্থার্থী ভক্ত যারা, তারা অন্যরকম দেখবে। আবার যারা জ্ঞানী, তারা আবার সেই মূর্তিকে আবার অন্যরকম দেখবে। তো সেই তাদের দৃষ্টি শক্তির বা তাদের ভেতরের যে চিন্তা ভাবনা, তার অনুযায়ী মূর্তিগুলোর তাত্ত্বিক দিকগুলো আরও সূক্ষ্ম হয়ে যায়। কিন্তু সাধারণ আর্তভক্ত তার কাছে চাইবে যে আমার কল্যাণ হোক, আমার মুক্তি হোক, আমার ভালো হোক, শুভ হোক, বিপদমুক্ত হই, আমি যেন বিজয় লাভ করতে পারি, আমি যেন অর্থবান হই, সম্পদবান হই, আমার যেন সন্তান সন্ততি ঠিকঠাক থাকে। এই রকমভাবে যে যারা প্রার্থনা করেন তাদের বলা হচ্ছে আর্তভক্তের কথা। এরপরে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, যারা ভগবানকে জানতে চায়। ভগবানকে যারা জানতে চায়, তুমি কে, এই প্রশ্ন যখন আসে, তখন যে উত্তরগুলো তার ভেতরে আসে তাকে বলা হয়েছে জিজ্ঞাসু ভক্ত। যেমন অর্জুন ভগবানকে জানতে চেয়েছিল। একাদশ অধ্যায় যখন শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা দেখি, তার আগে অর্জুন প্রশ্ন করেছিল যে তুমি যে বলছো দশম অধ্যায় বিভূতি যোগ, সেখানে ভগবান বলছেন যে আমি শ্রেষ্ঠ বস্তু। কিরম বস্তু না, আমি হচ্ছি পর্বতের মধ্যে আমাকে হিমালয় বলে জানবে, নদীর মধ্যে আমাকে গঙ্গা বলে জানবে, তারপরে তুমি পাণ্ডবদের মধ্যে আমাকে অর্জুন বলে জানবে, ধনঞ্জয়। এরকমভাবে তিনি নাগেদের মধ্যে আমাকে বাসুকি বলে জানবে। মানে সেই প্রজাতির শ্রেষ্ঠ বস্তু বা শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রকাশ, সেটা আমায় বলে জানবে। অর্জুন এখন প্রশ্ন করে বসলেন, আচ্ছা তুমি যে বলছো তুমি শ্রেষ্ঠ, তা তুমি একবার সেই রূপটা আমায় দেখাবে? ভগবান বলেন, আচ্ছা দেখাতে পারি, কিন্তু তুমি তো এই চোখে আমায় দেখতে পাবে না, এর জন্য তোমাকে দিব্য চক্ষু আমি দান করছি। দিব্যম দদামি তে চক্ষু পশ্চিমে রূপম ঐশ্বরম। এই ঐশ্বরীয় রূপ দর্শন করতে গেলে তোমাকে দিব্য চক্ষু দিতে হবে। ভগবান দিব্য চোখ দিলেন। অর্জুন সেই কৃষ্ণের মধ্যেই, ভগবান কৃষ্ণের মধ্যেই সেই বিরাট রূপের দর্শন করলেন, যে রূপ অকল্পনীয় রূপ, যাকে পরবর্তীকালে যিনি অ্যাটম বোম আবিষ্কার করেছেন, তিনি যখন প্রথম টেস্ট করলেন অ্যাটম বোম, তিনি তখন এই গীতার এই শ্লোকটার বর্ণনা করেছিলেন যে দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ পদত্থিতা যদি ভা সাদৃশী শাশ্বত ভাসস্তস্য মহাত্মনা। অর্জুন বলছেন যে আকাশে যদি 1000টা সূর্য ওঠে, তার যে জ্যোতি, তার যে মানে যাকে বলে উজ্জ্বলতা বা তার যে তেজ, সেই তেজ যেন চারিদিকে ব্যাপ্ত হয়ে গেছে। এই শ্লোকটা বা বিশ্বরূপের সঙ্গে তিনি এইটার বর্ণনা দিয়েছিলেন। আরও দেখছেন অর্জুন যত দেখতে চাইছেন বিশ্বরূপের মধ্যে তত দেখছেন। দেখতে 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 এবারে নিজেদের লোককে দেখতে পাচ্ছেন যে সবাই যেন একটা কালের গর্ভে তিনি প্রবেশ করে। স্বাভাবিকভাবেই
মানে সবাই যুদ্ধ করছে যুদ্ধ করতে 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 ঠিক ভগবানের মুখের কাছে প্রবেশ করে গেল। ভগবান তখন বড় বড় দাঁত দিয়ে তাদের চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে ভেতরে। এইসব দেখে অর্জুন ভয়ভীত হয়ে গেল। তখন ভগবানকে প্রশ্ন করলেন, এটা তোমার কেমন রূপ, তুমি এই রূপে দাঁড়িয়ে আছো কেন? তখন ভগবান বললেন, এটা আমার কাল স্বরূপ রূপ। অর্থাৎ কাল মানে হচ্ছে সময়, এখন সময় হচ্ছে ধ্বংসের সময়, এখন হচ্ছে এই যুদ্ধের পরিণতির সময়, এখন আমি কেবলই ধ্বংস করব। এই ধ্বংসের পরেই যে অদ্ভুত সৃষ্টি আসবে আমি তাকে স্বাগত জানাবার জন্য ধ্বংস করছি। কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধা, এখন আমি লোকক্ষয় করব, প্রচুর লোক মারা যাবে এই কটা দিনের মধ্যে, কটা সময়ের মধ্যে কোটি কোটি লোকের বিধ্বংস হয়ে যাবে। এবং এত এই রাসায়নিক ক্রিয়া হবে, মানে এত যাকে বলে ওই যে বাণ ছোড়া হবে, বিভিন্ন দিব্যাস্ত্রের প্রয়োগ হবে, তার জন্য পৃথিবী বহুকাল পর্যন্ত জায়গায় জায়গায় রুক্ষ শুষ্ক হয়ে যাবে। মানব সভ্যতার ভয়ানক ক্ষতি হবে এই যুদ্ধের দ্বারা। আমি এখন সেই সময় হয়ে দাঁড়িয়ে আছি। কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধা। অর্জুন দেখতে চাইলেন, ভগবান তাকে দেখালেন। এটাই হচ্ছে মানে তত্ত্ব। মানে যখন তাকে এই রকম প্রশ্ন হয় তখন তিনি হয়ে গেলেন জিজ্ঞাসু ভক্ত। অর্থার্থী ভক্ত মানে কোনো নিমিত্ত বশত ভগবানকে আমি জানি, ভগবানকে আমি চিনি, ভগবানের শক্তি আমি জানি, কিন্তু আমার কিছু একটা চাই। যেমন ভগবানের দর্শন করলেন ভক্ত ধ্রুব, তিনি ভগবানকে জানছেন, স্তব করছেন, তুমি এই, তুমি তাই, তুমি সব কিছু করতে পারো, তুমি অনাদি, তুমি অনন্ত, সব বলছেন, কিন্তু আমার রাজা হওয়ার ভেতরে ইচ্ছা আছে, আমাকে রাজা করে দিতে হবে তোমায়। কেন, আমি বাবার কোল থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, আমি সেই রাগেতে আমি তপস্যা করতে এসেছি। আমার মা বলেছে তোমাকে একমাত্র তুমিই পারো আমাকে রাজা করতে বা বাবার কোলে বসাতে। তো ধ্রুবর ভেতরে যে ইচ্ছা যে আমি রাজা হব, এর জন্যে ভগবানের কাছে তিনি সব জানেন ভগবান কি, তাহলেও তিনি বললেন আমি তো রাজা হতে চেয়েছি। ভগবান বললেন আমি তোকে মুক্তি দিতে পারি, তোমাকে আমি মানে একটা লোক দিতে পারি। বলছেন না, আমার অত কিছু চাই না, আমার ভেতরে রাজা হবার যে স্বপ্ন আছে আমাকে সেটা পূর্ণ করে দিন। এর নাম হচ্ছে অর্থার্থী ভক্ত। যেরকম চণ্ডীতে আমরা পাই রাজা সুরথকে, যেমন 3 বছর ধরে মেধস ঋষি মায়ের সম্পর্কে বললেন, ভগবতী সম্পর্কে বললেন, মহামায়া সম্পর্কে বললেন, তারা সব জানলেন। বলে তাহলে এই মহামায়াকে পাবো কী করে, বলে তপস্যা করতে হবে। তারা 3 বছর ধরে তপস্যা করলেন, সুরথ রাজা সমাধি বৈশ্য। যখন মা 3 বছর পরে তাদের কাছে সাক্ষাৎ দর্শন দিলেন, তখন রাজা সুরথকে বলছেন বলো তোমার কি চাই। তখন বলছেন আমার রাজ্য ফিরে পেতে চাই, আমার সেই সৈন্যদলকে আমি ফিরে পেতে চাই, যারা আমাদের হারিয়েছে তার উপর আমি বিজয় প্রাপ্ত হতে চাই। মা বললেন তথাস্তু। অর্থাৎ আমরা ভগবানকে জেনে, ভগবানকে দেখেও আমাদের ভেতরে যদি সেই সুপ্ত কিছু বাসনা থেকে থাকে, সেটা পরিতৃপ্তি করবার জন্য যখন আমরা ভগবানের থেকে প্রার্থনা করি বা চাই, তাকে বলে অর্থার্থী। এরপরে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত কি না, ভগবানকে যিনি জানেন এবং ভগবানকেই শুধু জানেন, আর অন্য কিছু তিনি জানেন না, জানতে চানও না, এরকম যে অবস্থার মধ্যে পৌঁছে যায় তাকে বলে জ্ঞানী ভক্ত। যেমন প্রহ্লাদের কথা, প্রহ্লাদ ভগবানকে পাবার জন্যই জন্মলাভ করেছিলেন। ভগবান যখন নৃসিংহ অবতার ধারণ করলেন, যেখানে লক্ষ্মী পর্যন্ত ওই বিকট উগ্র রূপ দেখে ভয় পেয়ে যাচ্ছে, দেবতারা বলছেন আরে আপনি তো ওনার পত্নী, উনি তো বিষ্ণুর অবতার, তো আপনি যান না, আপনাকে দেখলে নিশ্চয়ই শান্ত হবে। যা হয় স্বাভাবিক মানুষ ভাবে যে পত্নীকে দেখলে হয়তো পতিদেব শান্ত হবে। লক্ষ্মী পর্যন্ত ভয় পেলেন, বলে না না আমি কোনো দিন এই রূপ দেখিনি, বিকট রূপ, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। প্রহ্লাদ বলেন আহা তোমার এ কি সুন্দর রূপ। তিনি একটু একটু পায়, যখন ব্রহ্মা বললেন প্রহ্লাদ আর কোনো উপায় নেই, কেউ এগোতে চাইছে না, কোনো দেবতা এগোতে চাইছে না এই বিকট রূপ দেখে, তুমি যদি ক্রোধ শান্ত করতে পারো, মানে তোমারই আহ্বানেতে তিনি এসেছেন। তিনি গুটি গুটি পায় ছোট্ট প্রহ্লাদ এগিয়ে চলেছেন নরসিংহদেবের দিকে। যত এগোচ্ছে প্রহ্লাদ, তত নরসিংহদেবের যেন সেই খাড়া লোম রাশিগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। যখন প্রহ্লাদ একদম কাছে চলে এলো, ভগবানের সেই ক্রোধপূর্ণ চোখটা পর্যন্ত নেমে গেল। পরম করুণায় সেই প্রহ্লাদকে তিনি কোলে তুলে নিয়ে, আর তার বড় লম্বা সেই সিংহের জিভ দিয়ে তাকে চেটে চেটে তাকে যেন জন্ম জন্মান্তরের পাপকে তিনি
আর ক্ষয় করে দিচ্ছে, এরকম বর্ণনা শ্রীমদ্ ভাগবতে আছে। অদ্ভুত বিষয়। তো সে ভয় পাচ্ছে না, কেন তার কোনো ভয় নেই, কেন সে ভগবানের একান্ত আপন ব্যক্তি হয়ে গেছেন। তিনি স্তব করে বলছেন প্রহ্লাদ যে আমি তো অসুরকুলে জন্ম লাভ করেছি, আমার প্রতি আপনার এত দয়া, এত কৃপা, এত করুণা। তখন ভগবান তাকে প্রবোধ দিয়ে বলছেন যে ভক্তের উঁচু নিচু হয় না, ভক্ত তো আমার পরম প্রিয় হয়। সে যেগুলি জন্মাক যদি আমার ভক্ত হয় সে আমার পরম প্রিয় হয়। এই হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক। এই যে যারা করতে পারে এদের বলা হচ্ছে জ্ঞানী ভক্ত। আজন্য আমাদের ভ্যারাইটি আছে আমরা, এবং বলতে গেলে আমাদের 100 ভাগের মধ্যে আমরা যারা ভক্ত বলে নিজেদের পরিচয় দিই, ভগবান যে জন্য কাউকে ফেলনা করেননি। যারা খুব ভগবানের থেকে চায়, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল চেয়েই গেল, মানে ছোট বয়সে শেখাচ্ছে তাকে, বলো ঠাকুরকে দেখিয়ে বিদ্যে দাও, বুদ্ধি দাও। সে কথা বলতে পারে না, বিদ্যুৎ দাও, বুদ্ধি দাও এরকম করে বলে। তখন থেকে তার চাওয়া শুরু, আর জীবনের অন্তিম কাল পর্যন্ত সে ভগবানকে আমাকে আরেকটু বাঁচিয়ে দাও, রোগ মুক্তি করে দাও, এরকমভাবেও সে প্রার্থনা করে, সারা জীবন চেয়ে যায়। ভগবান তাদেরকেও ভক্ত বলে স্বীকৃতি দিয়েছেন, বলেছেন না এরা আমার আর্ত ভক্ত। তো যাই হোক, মানে ভক্ত এবং ভগবান এটাই হচ্ছে আমাদের একটা সাকার উপাসনা রিলেশন। এবং ভক্ত যেমনভাবে তার কল্যাণ কামনা ভগবানের থেকে করেন, তিনি তাকে তার আধার অনুযায়ী তাকে সেইভাবে তিনি কৃপা করুণা করেন বা রূপ ধারণ করেন। এই হলো সাকার আর নিরাকারের কনসেপ্ট। সাকার কনসেপ্টটা এইটা। যার জন্য বহু বহু ভ্যারাইটি আছে। আপনি কালী দেখুন না কত রকমের। হ্যাঁ, আমাদের কেবলমাত্র 4 হাতের কালী তো নয়, না। আমাদের ঋষরায় যেমন সিদ্ধেশ্বরী কালী আছেন, তিনি 2 হাত দাঁড়িয়ে আছেন, তার জীবও নেই। আমাদের আশেপাশে ধরুন ওখানে আপনার শ্মশান কালী পুজো হয়, বা যাকে শকুন্তলা কালী মায়ের পুজো হয়, সেখানেও আপনি দেখবেন মা 2 হাতে দাঁড়িয়ে আছেন। আবার কোনো জায়গায় খুব উগ্র মূর্তি, কোনো জায়গায় শ্যামা কালী শান্ত মূর্তি। এই যে সাধক যেরমভাবে ভগবানকে চেয়েছেন, মাকে চেয়েছেন দর্শন করতে, সেরমভাবে তাকে দর্শন করেছেন। এইটা সম্পূর্ণ ভক্তের ওপর নির্ভর করে। এই এত যে মূর্তির ভ্যারাইটি আপনি বলছেন, এটা পৌরাণিক যুগ থেকে যে যেরমভাবে তাকে দেখতে চেয়েছে সেভাবে সেই পরব্রহ্ম সেইভাবে তার কাছে এসেছে। এটাই। কিন্তু সনাতন ধর্মে তো নারী শক্তিকে শক্তি রূপে পূজা করা হয়েছে সবসময়তে। আমরা দেখেছি নারীরা শক্তিরই প্রতীক, কিন্তু আধুনিক যুগে এসে নারীদের প্রতি এত বৈষম্য কেন? নারীদের প্রতি বৈষম্য কোনো কালেই সনাতন ধর্মের ছিল না। কারণ কি, যদি থাকতো তাহলে পরে সনাতন ধর্মের নারী সমাজের এত বিকাশ হতো না। সনাতন ধর্মের দেখুন নারী জাতির একটা যে বিষয়টা নিয়ে বহু চর্চা হয়, যেখানে বলা হয় না এটা অত্যাচার করা হয়েছে বা এটা সামাজিক রূপে করা হয়েছে। নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে নারীকে ভোগ্যবস্তু বলে তাদের প্রতি অত্যাচার, তাদের প্রতি অসম্মান প্রদর্শন, তাদের লাঞ্ছনা, তাদের অমর্যাদা, এগুলো হয়েছে, একদম হয়নি বলা যাবে না। কিন্তু ভিউটা কি, এইটাকে তো সনাতন ধর্মের কোনো জায়গায় স্বীকার করেনি। টেক্সটে যদি দেখেন আপনি, যে সনাতন ধর্মের টেক্সট যেখানে আমাদের বিভিন্ন পুরাণ, বিভিন্ন উপনিষদ, বিভিন্ন বৈদিক মন্ত্র, তার মধ্যে যেখানেই নারী শক্তির কথা এসেছে, সেখানে কিন্তু কোনো জায়গায় কোনোভাবে কোনো অবস্থায় নারীকে অমর্যাদার বিষয় আসেনি। অন্য ধর্মে বরঞ্চ এসেছে। কোনো ধর্ম বলে শয়তানের অংশ থেকে নারীর জন্ম, তাই কালো কাপড় দিয়ে ঢেকে রাখো, কোনো ধর্মে বলেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের যেখানে দেখবেন ছত্রে ছত্রে স্তব করা হয়েছে, একদম বৈদিক যুগ থেকে আপনি ধরুন, যেখানে ঋগ্বেদে আর দেবীকে স্তব করা হয়েছে, যেখানে অহং রুদ্রের ভির্বসু ভিশ্বরা মিহমাদিত্যে ঋতবিশ্বদেবহি অহং মিত্রা বরুণোভা, সেখানে মা স্বয়ং বলছেন যে আমার থেকেই সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই নারী শক্তিকে মা বলে সম্বোধন করা হয়েছে। কেবলমাত্র গর্ভধারিণীকে মা বলা হয়নি। আমাদের প্রত্যেকটা নারী শক্তিকেই মা যুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের বাঙালি সমাজেও দেখবেন মাসিমা, পিসিমা, কাকিমা, অর্থাৎ মাতৃ ইয়াদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ, এটা আমাদেরই পুরাণ বলেছে। অতএব কেউ যদি
বিকৃত মস্তিষ্ক মানসিকতা নিয়ে কোনো প্রদেশে কোনো ঘটনা ঘটিয়েছেন, নারী জাতিকে দমন করার জন্য কেবল নয় ভোগ্যবস্তুর পরিণত করেছেন, সেটা সেই যুগের সেই অবস্থাই দায়ী হবে। এর জন্য সনাতন ধর্ম কোনো দিন কোনোখানে দায়ী হবে না, হতে পারে না। যুগে তার জন্য সেটার পরিবর্তন হয়েছে। সেটা যদি সত্য হতো তাহলে সনাতন ধর্মের এই মূল টেক্সটটা মিথ্যা হয়ে যেত। কিন্তু দেখুন, ওগুলো কিন্তু আস্তে আস্তে কোথায় যেন তলিয়ে যাচ্ছে। আজকেও সমাজের মধ্যে নারীদের প্রতি যে ধরনের যে অমর্যাদার যে পার্সেন্টেজটা, একদম যদি সেইটা ঠিক হতো তাহলে আমরা সে কোনো নারীকে অত্যাচার হলে আমরা মেনে নিতাম, কিন্তু মানতে পারছি না। কেন? কারণ ওটা অধর্ম বলে। তাই জন্য ধর্মকে জাগরণ করার জন্য একটা ঘটনা ঘটেছে, একটা মেয়েকে বাজেভাবে তাকে অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। কিন্তু যে করেছে আমরা সমস্ত সমাজ তার শাস্তির দাবি করছি। কেন দাবি করছি? কারণ ওটা অন্যায় হয়েছে বলে, ওটা ন্যায় হয়নি। ধর্ম, সনাতন ধর্ম সেই ন্যায়ের দিকটা তুলে ধরেছে। তার বিপরীত যা কিছু হয়েছে সেটা অন্যায় হয়েছে, সেটা যুগে হয়েছে, সমাজের বিভিন্ন স্তরে হয়েছে, কিন্তু সেগুলো তো আর কন্টিনিউ হয়নি। সেগুলো সেই জায়গায় গেছে, আবার জাগরণ হয়েছে, মানুষ সেটাকে অন্যায় বলেছে, সেই জায়গায় আজও যখন এই ধরনের ঘটনা ঘটে তখন মানুষ এটাকে কোনো দিন ন্যায় বলে বা এটা আমাদের ধর্মে আছে বলে তাকে প্রতিষ্ঠা করে না। কোনো ধর্ম আছে বলছেন না, আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের যদি কেউ থাকে তাকে কেটে ফেলে দাও, সে মানুষই হোক আর যেই হোক। অন্য ধর্মের নারীদের প্রতি তোমরা অত্যাচার করতে পারো, এটা তোমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোনো ধর্মে এরকম লেখাও আছে, কিন্তু সনাতন ধর্মে কিন্তু কোনো আমাদের ধর্ম তোমাদের ধর্ম বলে কোনো বিভেদ করা হয়নি। আমাদের সনাতন ধর্ম মানে ইউনিভার্সাল একটা রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলা হয়েছে, যেটা মানবতার কথা বলা হয়েছে, যেখানে আমার দৃষ্টি কেমন হতে পারে সমগ্র মানব সমাজের প্রতি, সেই কথা বলা হয়েছে। সেখানে কোনো পার্টিকুলার সেখানে ডিভিশন করে দেওয়া হয়নি যে না এরা আমাদের ওরা আমাদের নয়। সেখানে দুটো সাবজেক্টকে বরাবরই নেওয়া হয়েছে, একটা হচ্ছে ন্যায়, একটা হচ্ছে অন্যায়। যেটা ন্যায় সেটা ধর্ম, যেটা অন্যায় সেটা অধর্ম। এই কন্টেস্টটা আমাদের সমস্ত ছাত্রছাত্রী পাবেন। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে একই আইন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে। এখানে নিম্ন বর্ণের প্রতি তুমি অত্যাচার করতে পারো এমন কথা কোনো জায়গায় লেখা নেই সনাতন ধর্মে। এমনকি পশুর ওপরও তুমি অত্যাচার করতে পারো সে কথাও সনাতন ধর্মে লেখা নেই। মানে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের আরও সামনে আনতে হবে, মানুষকে আরও বুঝতে হবে। না বুঝে না জেনে কোনো একটা ঘটনা করে সনাতন ধর্মকে আমরা গালাগাল দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু ঠিক না। আমাদের মূল টেক্সটটাকে নিয়ে আমাদের জানতে হবে, এইটাই আমাদের ব্যাখ্যার মধ্যে এসেছে এবং এগুলি সমাজে বহু প্রচলিত হওয়ার প্রয়োজন আছে। মূল বিষয়টা কেউ কোথায় কি ঘটনা ঘটিয়ে দিল তার জন্য সনাতন ধর্ম কখনো দায়ী হতে পারে না। সে হয়তো সনাতন ধর্মের মানুষ, সে হয়তো বিলং করে সনাতন ধর্মে, সে হয়তো গলায় তার পৈতেও আছে, মাথায় তিলকও লাগায়, কিন্তু সেখানেও সনাতন ধর্ম তাকে ছাড় দেয়নি যে তুমি এই চিহ্নগুলো ধারণ করেছো, সনাতন ধর্মকে তুমি বিলং করছো বলে তুমি এটা করবার তোমাকে অধিকার দেওয়া হয়েছে, এরমটি বলা নেই। তুমি ন্যায় করেছো তো তুমি ধার্মিক, তুমি অন্যায় করেছো মানে তুমি অধার্মিক। যে মুহূর্তে তুমি কোনো অন্যায় কাজ করবে, ন্যায়সঙ্গত কাজ করবে না, তৎক্ষণাৎ সেই মুহূর্তে তোমাকে ধর্মচ্যুত বলে দেওয়া হবে। যার জন্য আমাদের সনাতন ধর্মের যেটা কর্মকাণ্ড পোর্শন, সেখানে প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে। তুমি কি পাপ করলে তোমায় কি প্রায়শ্চিত্ত করতে হবে, সেটা ভয়ানক প্রায়শ্চিত্ত। এখন আমরা সেটাকে অনেক ছাটকাট কথা বলি, কিন্তু প্রায়শ্চিত্ত মানে সেইখানেই যে তোমাকে এর করতে হবে। আর অনেক দার্শনিক বলেছেন যে অনুসূচনাই হলো একমাত্র প্রায়শ্চিত্ত। না, কঠোর থেকে কঠোরতম শাস্তি নিজেকে গ্রহণ করতে হবে, কেউ তোমায় দেবে না। আমাদের ন্যায়দণ্ড অনুযায়ী একজন জজ তিনি বিচার করেন, করে একজনকে শাস্তি দেন, কিন্তু সেইখানে প্রায়শ্চিত্তের যে কনসেপ্টটা সেখানে বলা হচ্ছে না, তুমি অন্যায়টা করার জন্য তুমি নিজেকে তোমার নিজেকে সেই শাস্তিটা গ্রহণ করতে হবে, তুমি নিজেই ডিসাইড করতে হবে তোমার এই শাস্তিটাকে। যখন আমার মধ্যে যদি ফিলিংস না, আমাকে কেউ একটা শাস্তি দিয়ে দিল, আমার তার উপর রাগ হতে পারে যে আমি লঘু অপরাধ করলাম, আমায় গুরুদণ্ড দিয়ে দেওয়া হলো, হতে পারে। কিন্তু আমাদের প্রায়শ্চিত্তের কনসেপ্টটা হচ্ছে যে তুমি যে অন্যায় অধর্মটা করেছো সেটা তুমি আগে ভাবো এবং তার জন্য তুমি নিজেই শাস্তিটাকে বরণ করে নাও।
এটা তোমায় কেউ চাপিয়ে দেবে না, তোমাকে এই প্রায়শ্চিত্তটা তোমায় করতে হবে, নিজেকে নিজে করতে হবে। এই যে প্রায়শ্চিত্তের কনসেপ্টটা এসছে, তো আমাদের সেই জন্যে ধর্ম এবং অধর্মের যে বিষয়টাই মূল বিষয়, সেখানে কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল এর কোনো সীমা, এর মধ্যে কোনো ভ্যারাইটি নেই। তার মানে সনাতন ধর্মে জাতিভেদ প্রথার কোনো উল্লেখ নেই। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি জাতি, এদের উল্লেখ কি সনাতন ধর্মে ছিল না? একদম আছে। সনাতন ধর্মে জাতিভেদ প্রথার উল্লেখ নেই এটা বলা ভুল হবে। জাতিভেদের কনসেপ্টটা অন্যভাবে আসছে, আমরা যেটা বুঝছি। কিন্তু ভগবান বলছেন বেদের মধ্যে যেখানে বলেছেন যে ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যাহ কৃতাহ উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভ্যাম শূদ্র অজায়ত। পুরুষ সূক্তে ভগবান স্বয়ং বলছেন যে আমার মুখমণ্ডল থেকে, আমার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে, আমার বাহু থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে, আমার উরু থেকে বৈশ্যের উৎপত্তি হয়েছে এবং আমার পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। তার মানে ভগবানের শরীর থেকেই সবার উৎপত্তি হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণকে মুখ থেকে কেন বলা হলো না, সমাজের মধ্যে যে শ্রেণী থাকবে যারা মাথা খাটাবে এই জগৎ সংসারের মধ্যে, আমরা যাকে বলি গবেষক, বা এই জগতের মধ্যে যারা ধরুন আমাদের এখন যে সরকার চলছে, এই সরকারের মধ্যে তো ধরুন যারা ইন্টেলেকচুয়াল সেল, দেশের সুরক্ষা বলুন, দেশের যাকে বলে কোঅর্ডিনেশন বলুন, তারপরে দেশের যাবতীয় উন্নতির জন্য যারা গবেষণা করছেন বিভিন্ন ক্ষেত্রে, এই জাতিটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ জাতি। আবার শুধু ব্রাহ্মণ থাকলেই হবে না, তাদের এই একটা সুন্দর পরিবেশ রক্ষা করে তারা যাতে এটাকে সুন্দরভাবে গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে, তাদের সুরক্ষার জন্য একটা জাতি, তার নাম হলো ক্ষত্রিয় জাতি। তারা অস্ত্র ধারণ করবে, তারা বাহুবলী হবে, তারা যুদ্ধ করবে এবং শত্রুকে প্রতিহত করবে, তাদের মন, বুদ্ধি, তেজ, শারীরিক গঠন সব কিছু হবে তারা সেই বাহুবলীর মতো, মানে একটা বলিষ্ঠ সমাজ। একে বলা হলো ক্ষত্রিয় সমাজ, সুরক্ষা, দেশ সুরক্ষা করবে। আর একটা সমাজ হচ্ছে তাদের বলা হয় বৈশ্য সমাজ। বৈশ্য সমাজ কি না, যারা দেশের আয় উন্নতির চিন্তা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। বাণিজ্যে বসতে লক্ষ্মী, মানে বাণিজ্য ব্যবসা না করলে পরে সেখানে লক্ষ্মী থাকবে না। ভারতবর্ষের একটা সময় ছিল আজ থেকে 2000 বছর আগে, যেখানে ভারতবর্ষ সারা বিশ্বে যত জিডিপি আছে, এটা আমার কথা নয়, জয়শঙ্করজি যখন চীনের প্রেসিডেন্ট এসেছিলেন জিনপিংজি, তখন তার আসার সময় তিনি একটা প্রেস কনফারেন্সের কথাটা বলেছিলেন, আমরাও জানতাম না। তিনি বললেন আজ থেকে 2000 বছর আগে ভারতবর্ষের জিডিপি সারা বিশ্বের অর্ধেক ছিল। তোমরা চিন্তা করে দেখুন। এবং এত তখনকার দিনে যেটা লেনদেন হতো, সেটা আমাদের ভারতের যেহেতু একটা ভৌগোলিক পরিকাঠামো এত অপূর্ব, যেখানে প্রচুর রকমের খাদ্যশস্য উৎপন্ন হয়, যার জন্য ভারতকে না খাইয়ে কেউ মারতে পারবে না। এত কৃষি সম্পদ এবং কৃষি সম্পদের বুদ্ধি নানা রকম এরা করতে পারে। আমাদের দেখুন না, শাকই কত রকমের হয়, ধানের কত ভ্যারাইটি। এই জন্যে সেই বাণিজ্য করে, বিভিন্ন ধরনের জিনিসপত্র বাণিজ্য করে, তারা সোনা দিয়ে বাণিজ্য করত, যার জন্যে আর বেশিরভাগ সেটা দক্ষিণ ভারত অঞ্চল দিয়ে হতো বলে আপনি দক্ষিণ ভারতের মন্দির বা দক্ষিণ ভারতের মানুষের মধ্যে দেখবেন সোনার চল খুব বেশি। মন্দিরের দেওয়ালে দেওয়ালে সোনা লাগানো রয়েছে, কারণ কি সোনার এত ভারতবর্ষে তৎকালীন সময়তে এসেছিল। তো এইভাবে একটা সমাজ, তার নাম বৈশ্য সমাজ, যারা এই বাণিজ্যকে দেখবে। আর একটা সমাজ হচ্ছে তার নাম শূদ্র সমাজ। এই শূদ্র সমাজ কি, যারা সমাজের যাবতীয় সুস্থ পরিবেশকে যারা মেনটেন করবে বা রক্ষা করবে, তারা হচ্ছে শূদ্র। সুস্থ পরিবেশ মানে শারীরিক সুস্থতা, সামাজিক সুস্থতা, তারপরে পরিবেশ সুস্থতা, যাতে এগুলো করবে, তাদেরকে বলা হলো শূদ্র। মানে যে ব্রাহ্মণ, সে যদি তার এই 3টে কাজকেই তাকেই করতে হয়, তাহলে সে দুর্বল হয়ে পড়বে। যে ক্ষত্রিয়, তাকে যদি বাকি আরও 3টে কাজ করতে হয়, সে দেশ রক্ষা করবে না, শত্রু কোন দিক ফুক করে পালিয়ে ঢুকে পড়বে। যে বৈশ্য, সে ব্যবসা চিন্তা ছেড়ে যদি তাকে নিজের সুরক্ষারও চিন্তা করতে হয়, তাকে যদি ব্রাহ্মণের মতন ব্রেনও হতে হয়, তাহলে পরে তার ব্যবসা বাণিজ্যের বুদ্ধি লোপাট হয়ে যাবে। আর যদি শূদ্র, যদি বাকি 3টে তাকে করতে হয়, তাহলে তার সেটাও সেবা কাজের যে কনসেন্ট্রেশন, সেখান থেকে সে বিচ্যুত হয়ে যাবে। সেই জন্য সমাজকে রক্ষা করার জন্য
মানব জাতিকে রক্ষা করার জন্য বা এই বিশ্বের পরিবেশকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং এই 4টে শব্দের কথা বলেছেন। কারা কোন কাজ করবে সে কথাও বলে দিয়েছেন এবং সেইভাবে এই সমাজের সুরক্ষার বা চিন্তন করা হয়েছে বা সমাজকে চিন্তা করা হয়েছে। এর মধ্যে কিন্তু এই ছোট বড় যে কনসেপ্ট, এরা বড় এরা ছোট, এই কনসেপ্টটা পরবর্তীকালে অহংকার বশত এগুলো এসেছে। কিন্তু আসল যে সনাতন ধর্মের যে বিষয়, সেখানে কিন্তু এরকম কোনো বিভেদ করা হয়নি। এবং যেখানে চৈতন্য মহাপ্রভু একটা কথা বলছেন যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চৈতন্য মহাপ্রভু বলছেন যে চণ্ডালও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ যদি সে হরিভক্ত হয়। তার মানে যেখানে ভক্তের প্রশ্ন এলো, যেখানে ভগবানকে পাওয়ার প্রশ্ন এলো, ভগবানকে সাক্ষাৎকার প্রশ্ন এলো, সেখানে কিন্তু ভগবান আর কোনো জাতিভেদ রাখেননি। সেখানে উনি বলছেন অপিচে সুদুরাচার ভজতে মামনান্য ভাগ। যে সারা জীবন দুরাচার করে গেল, সেও যদি তার কোনো এক সময় আমাকে ভজনা করে থাকে বা আমাকে ভালোবেসে থাকে, আমি তাকে রক্ষা করি। এই জায়গায় কিন্তু ভগবানের দ্বিচারিতা নেই যে ব্রাহ্মণরাই ভগবানকে প্রাপ্ত হতে পারবে বা ক্ষত্রিয়রাই প্রাপ্ত, শূদ্র কোনোদিনই প্রাপ্ত হতে পারবে না, এমন কনসেপ্ট সনাতন ধর্মে কোথাও বলা নেই। ভগবানকে পাওয়ার বিষয়ে সবার ক্ষেত্রে সমান চিন্তন আছে, কিন্তু সমাজের রক্ষার জন্য, কাজের জন্য বা কাজের যাকে বলে দক্ষতার জন্য, এটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে স্বয়ং সেই বৈদিক যুগ থেকেই বিভাজিত হয়ে এসেছে। কিন্তু পরবর্তীকালে একে অনেক রকমভাবে ব্যাখ্যা হয়েছে বা সেই নিয়ে সামাজিক অনেক উত্থান হয়েছে, পতন হয়েছে। কিন্তু সনাতন ধর্মে এইভাবেই কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, ছোট বড় কাউকে বলা হয়নি। সেটা আমরাই বোধহয় সাধারণ মানুষ বিকৃত করেছি। ওই যে বললাম, অহংকার বশত নিজেকে শ্রেষ্ঠ করার জন্য, নিজেকে একটু বড় দেখাবার জন্য, এগুলো তো সনাতন ধর্মে যাকে বলা হয়েছে মূঢ়তা, গর্হিত কাজ, এগুলোকে প্রশ্রয় দেয়নি। আমি শ্রেষ্ঠ এই বলাটার অবধি সেখানে বারণ করা আছে। কিন্তু এই যে সতীদাহ প্রথা, সনাতন ধর্মে যদি নারীকে এতই শক্তির প্রতীক করা হয়, কিন্তু সতীদাহ প্রথাটা তো নারীর প্রতি সম্মান দেখানো নয়, সেখানে তো নারীকে দমন করা হচ্ছে। বিষয়টা সতীদাহ নয়, বিষয়টা ছিল সহমরণ। অর্থাৎ পতিব্রতা নারী তার স্বামীর দেহান্তের পরে সেই চিতাতে, যাতে তাকে আর অন্য পুরুষ, তখনকার দিনের যে বিষয় ছিল, এখনকার দিনের মতো তো আর তখন ছিল না, এখন অল্প বয়সেই মেয়েরা বুড়ি হয়ে যাচ্ছে। তখন একটা অনেক বয়স পর্যন্ত নারীদের যৌবন তারা ধরে রাখতে পারতেন। তো সেক্ষেত্রে অন্য পুরুষদের নজরে তিনি আসবেন না বা অন্য পুরুষের আর তিনি ভোগ্যা হবেন না। বা তখনকার দিনে যে রাজাদের পরিবারে কি ছিল, যে এক রাজাকে নিহত করে তার যারা পত্নীরা ছিল তাদেরকে তারা ভোগ্য বস্তু বলে গণ্য করতো, আমরা তাদের সম্মান থাকতো না। সেক্ষেত্রে তখন সেই নারীরা নিজেদের রক্ষা করার জন্য, কারণ তাদের তো দৈহিক বল আর যুদ্ধ করার জন্য থাকতো না, কারণ তাদের কাজটা অন্য ছিল, তাদের শারীরিক গঠনও সেরকম নয়, সেই কারণে তারা পতিব্রতা নারীর হিসাবে তারা সেই চিতাতে নিজেকে দগ্ধ করে নিতেন। আমরা দেখেছি যে যখন আমাদের রাজস্থানের ঘটনা, আমি নামটা স্মরণ করতে পারছি না, সেই 10,000 মায়েরা একসঙ্গে আগুন জ্বেলে নিজেদের আহুতি দিয়ে দিয়েছেন আগুনে নিজেরাই। মানে মুসলমান অত্যাচারের দ্বারা আক্রান্ত হবে না, তারা মুসলমানদের কাছে যাবে না বা তাদের ভোগ্য হবেন না, সেই জন্য সনাতন ধর্ম থেকে তারা বিচ্যুত না হবার জন্য একসঙ্গে তারা 10,000 নারী একসঙ্গে তারা আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন, বিরাট আগুন করে সেখানে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। জহোয়ার ব্রত কি? হ্যাঁ, সেটা কি জহোয়ার ব্রতটা? জহোয়ার ব্রত নয়, ওটা একটা কি, আমি এখন মানে পুরো ঘটনাটা এখনই স্মরণে আসছে না, কিন্তু উদ্দেশ্যে বললাম যে নিজের নারীত্বকে রক্ষা করার জন্য বা নিজের সতীত্বকে রক্ষা করার জন্য নারীদের স্বয়ং অগ্নিতে বিসর্জন করাকেই বলা হচ্ছে তো সহমরণ, যেটা আমরা পৌরাণিক কালে বা মহাভারতের মধ্যে অনেক সময় দেখেছি। যেমন যখন পাণ্ডু দেহত্যাগ করলেন, পাণ্ডুর 2 পত্নী ছিল, কুন্তী আর মাদ্রী। মাদ্রী সহমরণে গেলেন, কিন্তু বাকি পুত্রদের লালন পালন করবার জন্য কুন্তীকে রাখা হলো, যে কুন্তী তুমি যদি ছোট ছোট সন্তান, এরা যদি কোথায় যাবে, তার জন্য সেই কুন্তী একদম
যাকে বলে এরা তো বাবার মুখই দেখেনি বলতে গেলে, মানে জন্মেছেন আর তারপরে বাবা মারা গেছেন। তো সেই অবস্থায় মাদ্রি সহমরণে গিয়েছিল, সহমরণ সেখানে কেউ জোর করে তাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেয়নি। কিন্তু পরবর্তীকালে এই যে বলি না সমাজের যাকে বলে একটা কুসংস্কার, তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে কুলীন প্রথা যখন মানে একটা ব্যাপার এলো, সেটা একটা বিকৃত মানসিকতার চিন্তা ভাবনা। কুলীন প্রথা মানে কুল রক্ষা করবার জন্য সে একাধিক বিবাহ করতে পারবে, এবং বয়স হয়ে যাচ্ছে তারপরও মানে সে বিবাহ করে 60 বছর 65 70 বছরে সে আর একটা মানে তার বউ মারা গেছে বলে সে আর একটা বিবাহ করলো অল্প বয়সী মেয়েকে। পরবর্তীকালে এবার যারা আগের পক্ষে যারা ছিল তারা তখন এই নারীকে, অর্থাৎ তার যে সদ্য বিবাহিতা স্ত্রী বা ছোট স্ত্রী, সম্পত্তির লোভে বা অন্যান্য কারণে তাকে জোর করে এমন একটা প্রোপাগান্ডা তৈরি করত যে তোমাকে সতী হতে হবে। তাকে একটা মানে সে মানসিক টর্চার করে, যাকে বলে সেই আগুনের সামনে নিয়ে যাওয়া, চিতার সামনে নিয়ে যাওয়া, এবং সে তখন সেখানে তাকে এক প্রকার জোর করেই যাকে বলে ধাক্কা দিয়ে সেখানে আগুনে তাকে ফেলে পুড়িয়ে মারা। এরকম একটা জঘন্য নৃশংস একটা সমাজ সেই সময় গজিয়েছিল বা উঠেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি রামমোহন রায়ের এতে বা জায়গায় জায়গায় যখন এটা আরও বিরোধ শুরু হলো, তখন সেটা আইন করে তিনি সেটা বন্ধ করলেন। এখন তো সেটা কল্পনার অতীত, এখন তো সেটা কারণ ওই যে বললাম যে সমাজ সংস্কার হওয়া সনাতন ধর্মের একটা বড় বিষয়, যুগে যুগে হয়েছে। যেখানে যেখানে অন্যায় হয়েছে দেখবেন কিছু কাল চলেছে হয়তো, কিন্তু তারপরে সেটা কেউ না কেউ এসে সমাজ সংস্কারক এসেছে, আমরা তাকে স্বীকার করে নিয়েছি। যেমন বিধবা বিবাহ বিষয়টাকে নিয়ে বিদ্যাসাগর কত কাঠখড় পোড়ালেন, আইন করলেন। এই মেয়েদের অল্প বয়সে মেয়েরা বিধবা হয়ে যাচ্ছে, তো এদের কি করা যায়, এদের জন্য ভাবা উচিত। 9 বছর 10 বছর তখন মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, সারা জীবন ধরে সেই যাকে বলে ব্রহ্মচারিণীর মতন সে ব্রত পালন করছে, সাদা থান পড়ছে। এগুলো একটা সমাজের একটা একদিকে সে তার খেলার বয়স, তখন সে জানে সে আমি বিধবা জিনিসটাই সে বোঝে না। সে বারবার চাইছে যে আমার বন্ধুদের সঙ্গে খেলতে যাব, কিন্তু সে যেতে পারছে না। কেন? তাকে বারবার সমাজ থেকে বলা হচ্ছে না ওখানে যেতে নেই, তুমি বিধবা। আজীবন সেই বিধবার কলঙ্ক নিয়ে সে তাকে জীবিত থাকতে হচ্ছে। বিদ্যাসাগর সেখান থেকে সংস্কার করলেন যে না, এই অল্প বয়সী মেয়েদের জন্য কি করা যায়, নারী শিক্ষার দরকার আছে। তখন সেই নারী শিক্ষা, তার সঙ্গে সঙ্গে বিধবা বিবাহের ব্যাপারটাকে আইন তৈরি করা, এই সমস্ত করে এখন দেখুন এগুলো তো একটা সমাজের এখন তো আর এটা নিয়ে অত হইচই হয় না। তাও কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিধবাদের বলা হয় যে মঙ্গল অনুষ্ঠানে আপনারা যাবেন না, বা ধরুন যারা বিধবা হচ্ছেন তাদেরকে বলা হয় মাছ মাংস খাওয়া যাবে না, এটসেট্রা অনেক রকম নিয়ম এখনো অনেকে বলে। সেটা যেটা নিয়ম করা হয়েছে সে যদি মানতে চায়, মানে তাকে বলা হয় একটা সাত্ত্বিক জীবনযাপন করা। সাত্ত্বিক জীবনযাপন করা অন্য কিছু বিষয় নয়। ব্যাপার হচ্ছে যত আমি উত্তেজক পদার্থ গ্রহণ করব বা খাবার দাবার করব বা উত্তেজক বিষয়ের মধ্যে যাব, তত আমি নিজে উত্তেজিত হব। সেই জন্য তাদের ব্রত নিয়মের মধ্যে বা তাদের একটা দিক বলা হয়, যেমন আমরা সাধু সন্তরা, আমাদের এটা তো আমরা নিজেরা চয়েস করেছি এই জীবনটাকে। যেমন আমাদের একাদশী ব্রত করতে হয়, আমাদের একটা বিভিন্ন পাবে পার্বণে আমাদের উপবাসের বিধান আছে, আমাদের একটা নির্দিষ্ট পোশাক পরে সমাজে বেরোতে হয়। আমরা চাইলেও অন্য কিছু পরে বেরোবো না বা বেরোতে পারবো না, কারণ আমাদের রুলস রেগুলেশন আমাদের মানতে হবে। এই যুগেও রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসীরাও মানছেন, ভারত সেবার সংঘও মানছেন, আমরাও মানছি, বৈষ্ণব সম্প্রদায় মানছেন। এই যুগে দাঁড়িয়েও মোবাইলের রাতে ইন্টারনেটের AI এর যুগে তো একই কিন্তু সেটা মানছেন। কিন্তু এটা কি স্বেচ্ছা, তিনি ইচ্ছা করে স্বেচ্ছায় এই জীবনটা তিনি বেছে নিয়েছেন। এইগুলো কি সনাতন ধর্মে বলা ছিল? এগুলো সনাতন ধর্মে নিশ্চিতভাবে ত্যাগ তিতিক্ষা তপস্যার কথা বলা আছে, যে ঈশ্বরকে দর্শন করতে গেলে, ঈশ্বরকে প্রাপ্ত করতে গেলে কায় ক্লেশ ইতি তপঃ, অর্থাৎ তপস্যার কথা বলা হয়েছে। অর্থাৎ চিরাচরিত যে আমাদের লালসা, অর্থাৎ এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সেই জগৎকে ভোগ করছি, এই ইন্দ্রিয়ের দাস হয়ে যাচ্ছি, সে আমরা ইন্দ্রিয়ের দাস হব না। আমরা ইন্দ্রিয়কে জয় করবার জন্য এই সমস্ত নিয়ম কানুনের মধ্যে নিজেকে বেঁধে রেখে আমরা সেই ইন্দ্রিয়কে জয় করার প্রয়াস করছি। এর নাম হচ্ছে তপস্যা। কায় ক্লেশ ইতি তপঃ, শরীরকে ক্লেশ প্রদান করে। যেমন ধরুন এই বস্ত্র, আমরা যেমন খুশি বস্ত্র পরবো না, আমরা যেমন খুশি ভাষা বলবো না,
আমরা যেমন খুশি খাবার খাবো না, আমরা যেমন খুশি জায়গায় জিনিস দেখব না, আমরা যেমন খুশি শুনবো না। এই যে বিষয় ভগবত চিন্তা, ভগবত কথা, ভগবত প্রেম, ভগবত সাক্ষাৎকার, এর জন্যেই যে আমাদের একটা 24 ঘন্টার সিলেবাস থাকবে। এর মধ্যে থেকে আমাদের চিত্তশুদ্ধির দ্বারা ভগবানকে আমরা জীবনে কোনো না কোনো সময় তাকে নিশ্চয়ই পাবো বা তাকে আমরা সাক্ষাৎকার করব। এই যে চিন্তা ভাবনা থেকে এই নিয়ম কানুনগুলো একটা পরম্পরাগতভাবে যে যে পরম্পরায় আছেন তারা সেইভাবে সেটা মান্যতা দিয়ে সেটাকে করছেন। এর অনেক ব্যতিক্রম কথাবার্তা আসে, ব্যঙ্গাত্মক বিষয় আসে, কিন্তু সেই নিয়ে আমরা অত অরিড নয়, চিন্তিত নয়, ব্যাখ্যা দিতেও আমরা চাই না। কারণ যে এ রসে মজেছে সে তো সেই রসেতেই থাকে। অতএব যে এ রসে মজেনি তাকে আর ব্যাখ্যা দিয়ে লাভ নেই। সেখানে সে যে রসে আছে আছে, তার যখন আবার মন হবে সে তখন সে সেই পথে যাবে। তো যার যেটা পথ, যে যেটা ভালো লাগে। আমাদের জীবনের বৈচিত্র্য এটাই যে অনেক যা খুশি হতে পারো তুমি জীবনে। কেউ চোর হচ্ছে, কেউ সাধু হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। আমাদের এই যে বৈচিত্র্য তো থাকবেই জীবনে। তাহলে বিধবা নারীরা যদি কোনো মঙ্গল অনুষ্ঠানে যায় বা সে মাছ মাংস খায়, সেটা সে অন্যায় কিছু করছে না। ওই যে বললাম যে এই ব্রতটাকে কাউকে চাপিয়ে দেবার বিষয় নয়, এই ব্রতটা স্বয়ং বিষয়। আমি যদি নিজেকে কন্ট্রোল করতে চাই বা নিজের জীবনের একটা সাত্ত্বিকতাকে পেতে চাই, বা আমি আমার জীবনকে যদি ভাবি যে না আমার জীবনে সংসারের ভোগ সম্পন্ন হয়ে গেছে, এবার আমি ঈশ্বর চিন্তার দিকে যাব, আমার এটা করা উচিত, যদি তার মনে আসে তাহলে সে নিশ্চয়ই করবে, সেই মার্গে যাবে, সেরকম পথ সে নেবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমাজকে রক্ষা করবার জন্য তৎকালীন দেখুন একটা ভারতবর্ষ যেখানে আমাদের 400 বছর আমাদের বাড়ির মেয়েদের লুটে লুটে নিয়ে যাওয়া হতো। এমনকি আপনি কল্পনা করতে পারবেন না, বিয়ে আমাদের কিন্তু রাত্রিরে হবার নিয়ম নয়, বিয়ে আমাদের নিয়ম দিনের বেলায় হবার। অগ্নিকে সাক্ষী করে দিনের বেলাতেই বিবাহের নিয়ম। কিন্তু রাত্রিবেলায় কেন বিবাহ শুরু হলো? না অত্যাচারীদের থেকে বাঁচার জন্য। জবনদের অত্যাচার এত আমাদের দেশ যখন পরাধীন হতে শুরু করলো, রাজারা সুরক্ষা দিতে পারল না, তখন আমাদের এই সমস্ত সামাজিক ক্রিয়াকর্ম ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে আমাদের এগুলো করা হতো। কারণ কি, সেই রাতের অন্ধকারে বিয়ে দিয়ে বউ নিয়ে সেই চলে যাওয়ার, দিনের বেলায় দেখতে পেলেই সেই মেয়েদের উপর অত্যাচার হবে, এই ভয়েতে রাতে বিবাহ চালু হলো। অর্থাৎ সনাতন ধর্মের আজকে দাঁড়িয়ে আজকের দিনে এগুলো সব ভুল বলে দেওয়া খুব সহজ বিষয়, কিন্তু এর পেছনে কত অত্যাচার সহ্য করে আজকে এই ধর্মটাকে টিকিয়ে রাখতে হয়েছে আমাদের এই ভারতবর্ষে, এটার ইতিহাস কিন্তু মানুষের জানা উচিত। যুগের প্রয়োজনে সেই সময়কার অবস্থাতে কত মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে, মন্দিরের ঠাকুর বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমরা যেখানে সেখানে একটা 4টে ছেলে জড়ো হলো একটা হনুমান মন্দির বানিয়ে ফেললাম, আমরা দেখতে পাচ্ছি। অত সহজ ছিল না আমাদের সেই সময়কার পরিস্থিতি। বড় বড় মন্দির থেকে ঠাকুর বিলুপ্ত, জগন্নাথ মন্দিরে জগন্নাথ নেই, কল্পনা করা যায়? কয়েকশো বছর মন্দিরে ঠাকুর, আজকে জগন্নাথ মন্দির সারা বিশ্ব ফেমাস হচ্ছে, রথযাত্রা ফেমাস হচ্ছে, তখন চিন্তা করুন সেই সময় কি পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে। তো এরকমভাবে ইতিহাস অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে হয়েছে। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে ওগুলো খারাপ এটা বলে দেওয়া খুব সহজ ব্যাপার। তাদের আমার মনে হয় একটু ইতিহাস পড়া উচিত, কেন এরকম হলো। বেদকে সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ বলা হয়, এই বেদ সনাতন ধর্ম নিয়ে কেমন কথা বলে? বিষয় হচ্ছে যে বেদ বলে কোনো গ্রন্থ নেই। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। একটা যুগে ঋষিরা ছিল যাদের বলা হয় মন্ত্রদ্রষ্টা। ঋষি যারা মন্ত্র তারা চিন্তা করতেন, কোনো একটা সাবজেক্টকে নিয়ে চিন্তা করতে করতে বা তাকে নিয়ে গবেষণা করতে করতে তারা একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে একটা নির্ণয় সূচক একটা সূত্র দিতেন। এগুলো হচ্ছে বেদের মন্ত্র। তো সেই মন্ত্রগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঋষিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল। এগুলোকে বেদব্যাসজি তিনি এগুলোকে সংকলন করলেন, করে একটা ফরমেশানে নিয়ে এলেন। সেই ফরমেশানটাই কে একসঙ্গে আমরা যদি বলি, অর্থাৎ সনাতন ধর্মের জ্ঞান যেখানে বলা আছে
জ্ঞান যেখানে দেওয়া হয়েছে, জ্ঞানের চর্চা যেখানে হয়েছে, তার নাম হচ্ছে বেদ। এবং যেখানে স্বয়ং বেদের স্রষ্টা বলা হয়েছে ভগবান স্বয়ং, আমাদের এই বেদ কেউ লেখিনি, বেদ কেউ যাকে বলে কার থেকে সৃষ্টি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে আজ অবধি জানা যায়নি, সেজন্যকে বলা হয় অপৌরুষীয়। স্বয়ং ভগবানের থেকেই আমাদের বেদ এসেছে, মানে তাকে উপাসনা করতে করতে জায়গায় জায়গায় সেগুলোকে সংকলিত হয়েছে। কোনো এক ব্যক্তি একে রচনাকার বা হয়নি, ভগবান যাকে যেরকমভাবে আদেশ নির্দেশ করেছেন বা দিয়েছেন সেগুলো সেভাবে এসেছে। এই বেদের মধ্যে যেটা ঋষিমুনি যারা এরা মন্ত্রদ্রষ্টা তাদের বলা হয় ঋষি, যার জন্যে বেদের প্রত্যেকটা মন্ত্র বলবার আগে বা কোনো সূক্ত পাঠ করবার আগে একটা জায়গা আমাদের আছে যেখানে বলা হয় অশ্বমন্ত্রস্য, মানে এই যে বৈদিক মন্ত্রটা, এই মন্ত্রের ঋষিকে, যেমন কনাদ ঋষি, যেমন বিশ্বামিত্র ঋষি, এরকম একটা ঋষি। আচ্ছা, কি ছন্দে এই মন্ত্রটা লেখা আছে সেটা ওখানে বলা আছে। আমাদের যেমন বৈদিক 7টি ছন্দ আমাদের বেদেতে স্বীকার করা হয়েছে, বৈদিক যত মন্ত্র লেখা হয়েছে এই 7টি ছন্দের মধ্যেই আছে। সেই 7টি যেমন গায়ত্রী ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, বৃহতির ছন্দ, পঙ্ক্তির ছন্দ, এরকম 7টি ছন্দ আছে। আর কি না, কোন দেবতার উপাসনা করে এই মন্ত্রটাকে পাওয়া গেছে সেই দেবতার নাম উল্লেখ করতে হয়, এবং কি কাজের জন্য এই মন্ত্রটাকে চাওয়া হয়েছে বা পাওয়া গেছে সেই কাজের কথাটাও বলতে হয়। এই 4টে বলার পরে তবে এই মন্ত্রটাকে বলতে হয়। তার মানে এই মন্ত্রটা বলবার আগে তার কে স্রষ্টা বা তার কে দেবতা বা তাকে কি করে পাঠ করতে হবে এবং এর উপকারিতা কী, এই মন্ত্রটা সম্পর্কে সেইগুলো বলা হয়েছে। এইগুলো নিয়ে শুধুমাত্র ঠাকুরের কে পুজো করার জন্য বেদ নয়, বেদ হচ্ছে আমাদের সমস্ত সনাতন ধর্মে চিকিৎসা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আমাদের ধরুন যাকে বলে শল্য চিকিৎসা, আমাদের যাকে বলে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ চর্চা, সমস্ত কিছু এর মধ্যে নিহিত আছে মন্ত্রের ভেতরে। এই সমস্তটাকে নিয়ে বলা হচ্ছে বৈদিক বেদ, যাকে একে বলে বেদ বলা হয়। এবার তারপর থেকে বেদাঙ্গ, অর্থাৎ বেদকে বোঝবার জন্য তারপরে বেদাঙ্গ এসছে তাকে ভেঙে, যেমন শিক্ষা, কল্প, বেদের একটা নিজস্ব ব্যাকরণ আছে, ছন্দ আছে, এরকমভাবে 6টি অঙ্গ। আমরা বলি না সরস্বতী পুজোর সময় বেদ ও বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বহিবচ, এরকম 6টি তার অঙ্গ বলা হয়েছে। 6 অঙ্গ নিয়ে বেদ। আর সেই বেদটাকে তার মন্ত্রের বিন্যাস করার জন্য, মানে কোন মন্ত্রগুলোকে গান করা যায়, কোন মন্ত্রগুলোকে পদ্যের মতন বলা যায়, কোন মন্ত্রগুলো কেবলমাত্র পুজো পাঠ বা দেবতাদের উপাসনাতেই লাগানো যায়, কোন মন্ত্রগুলো কেবলমাত্র ঔষধি প্রয়োগশালায় কি করে প্রয়োগ করতে হয় এ বিষয়, বা যাকে বলে আমাদের বিভিন্ন ধরনের যে যেমন বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, যাকে বলে রসায়ন শাস্ত্র ইত্যাদিগুলো সেইখানে ওই মন্ত্রের আকারে বলা আছে। এগুলো এখানে 4 ভাগে একে পাঠ করা হয়েছে। সেই জন্যে আমরা একে ঋগ, যজু, সাম, অথর্ব এরকমভাবে আমরা একে ভাগ বিভাজন করা হয়েছে। পরবর্তীকালে সেইগুলো যারা চর্চা করেছেন শিষ্য পরম্পরায়, বৈদিক গুরুকুলের মধ্যে দিয়ে তারা সেগুলোকে প্রয়োগ করতেন, সেগুলোকে নিয়ে তারা উপাসনা করতেন। তখনকার দিন আমরা দেখেছি একটা যজ্ঞ হচ্ছে, সেখানে দেবতা স্বয়ং আবির্ভূত হচ্ছেন, অগ্নিদেব প্রকট হয়ে যাচ্ছেন, এরকম আমরা কাহিনী অনেক শুনেছি বৈদিক যুগে। তো সে অনেক দেবতা সেখানে প্রকটিত হলেন। তো এই রকমভাবে বৈদিক যুগে একটা সম্পূর্ণ জ্ঞান ভাণ্ডারকে একসঙ্গে 2টো শব্দকে বলা হয় বেদ। এই নির্দিষ্ট কোনো গ্রন্থ এর নেই। তাহলে এই বেদের যে মন্ত্রগুলো আছে তার মধ্যে থেকে কোন কোন মন্ত্র আমাদের আধুনিক জীবনেও মেনে চলা উচিত? সবটাই আধুনিক। বেদ জ্ঞান কখনো পুরনো হয় না। জ্ঞান সবসময় আগামীর জন্য অপেক্ষা করে। জ্ঞান সবসময় আগামীকে এগিয়ে দেয়, নতুনকে স্বাগত জানায়। অতএব আপনার কখনোই এটা হয় না। পুষ্পক বিমানটা যদি আপনি খালি দেখেন, রামায়ণের পুষ্পক বিমান, তার যেটা কনসেপ্ট এখনও আবিষ্কারের মধ্যে রয়েছে ওইটা,
এখনও এই যে ড্রোন আবিষ্কার হয়েছে, এখনও মেশিন দিয়ে আকাশে ওড়ানো হচ্ছে, মানুষ নেই। পুষ্পক বিমানে যেটা বর্ণনা আছে সেখানে নগরীর মতন ছিল এত বড় বিশাল বিমানটা, চালকবিহীন। কে চালক? না যে ওই বিমানের মালিক হবে সে যেমনটি চাইবে, যেদিকে চাইবে সেই দিকে সে বিমান যাবে। তার মানে এই যে কনসেপ্টগুলো, এগুলো এখনও আবিষ্কার চলছে। অত বড় বিমান আকাশে ওড়ানো যায় কি না, সেটার আবার কন্ট্রোলার কেউ ড্রাইভার থাকবে না, তার যে মালিক হবে, যার হাতে তার কন্ট্রোলিং পাওয়ার থাকবে, সে একমাত্র তাকে কন্ট্রোল করতে পারবে। আজকে সুপারসনিক মিসাইল বলুন, যাই বলুন, সেগুলো তো সেই কনসেপ্ট থেকেই, সেই নামগুলো থেকেই নেওয়া হচ্ছে। একটা ব্রহ্মাস্ত্র যেরকমভাবে তার একটা বিধ্বংসী বিষয় ছিল, সেই কনসেপ্টটা নিয়েই তো আজকে ব্রহ্মস হয়ে গেল। আমাদের অগ্নিবাণ, নাগবাণ, এই যে এখন আমাদের ভারতবর্ষের DRDO বলুন, আমাদের যেগুলো আবিষ্কার করছে, এগুলির নামগুলো দিচ্ছে কেন? ওই কনসেপ্টগুলো নিয়ে, যে এইটা কীরকম বিধ্বংসী ছিল, কী মেটেরিয়াল থাকলে তার এইরকম বিধ্বংসী বিষয় আসতে পারে, তারা এখন সেগুলো গবেষণা করে বার করছেন। অতএব এগুলো জ্ঞান কখনো পুরনো হয় না। জ্ঞানের অদ্ভুত বিষয় যে জ্ঞান আপনি যত চর্চা করবেন তত মনে হবে তুমি নব নব রূপে এসো। প্রত্যেকটা পাতা যেন মনে হবে নতুন। এই যে আপনার নতুন পাতা, আমাদের জ্ঞান হচ্ছে সেরকম নতুন পাতা। আপনি যত একে জানবার জন্য গভীরে গভীরে যাবেন, এর তত বেশি আপনাকে অমৃত ওখান থেকে মন্থন করে তুলে তুলে দেবে, যেগুলো মনে হবে আরে এটা তো এখন আমার কাছে নতুন লাগছে। সেজন্য জ্ঞান কখনো পুরনো হতে পারে না, জ্ঞান পুরনো হবে না, বেদ পুরনো হতে পারে না। তাহলে আমাদের এই যে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, অতিরিক্ত স্ট্রেস, আমরা এগুলোর জন্য যে মেডিটেশন করছি, এই কনসেপ্টটাও তো সেই সনাতন ধর্মেরই ধ্যান, জপ, মন্ত্র থেকে এসেছে। নিশ্চয়ই। সেজন্যে তো আমাদের শুধুমাত্র আমরা যে মেডিটেশন করছি, এতে তো আমাদের কিছু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না মেডিটেশন। কেন হবে করে? কারণ কি জানুন, দেখুন অষ্টাঙ্গ যোগ দর্শনে বলা হচ্ছে, পাতঞ্জলি ঋষি বলছেন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান। এত পরে ধ্যান, প্রথমে তাকে একটা সংযত জীবন আনতে হবে, তার অন্তর্শুদ্ধি বহির্শুদ্ধি নিজেকে চিন্তা করতে হবে। এই জন্য প্রথমে হচ্ছে যম, তারপরে তাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত তাকে একটা রুটিনে চলতে হবে। তার বাইরে যেমন ইচ্ছা আমি জীবনযাপন করছি আর ধ্যান করতে বসে পড়লাম, হবে না, নিয়মে থাকতে হবে। আসন, শরীরকে অনেকক্ষণ ধরে একটা জায়গায় ফ্লেক্সিবলভাবে বসিয়ে রাখার জন্য কিছু ব্যায়াম আদি আপনাকে অভ্যাস করতে হবে। যে আপনি 3 ঘন্টা পদ্মাসনে বসতে পারেন, চারটিখানি কথা নাকি? তার আগে আপনাকে কত শরীরের ফ্লেক্সিবিলিটি আনতে হবে, সেই বয়স থেকে আপনাকে আনতে হবে। তো সেই জন্যে আমি যে জায়গায় বসবো, নিশ্চিন্তং পরমম ধ্যানম, ধ্যানকে কি বলা হয়েছে না, নিশ্চিন্ত অবস্থার নাম হচ্ছে ধ্যান। আর আপনি ধ্যানে বসলে দুনিয়ার চিন্তা আপনার মাথায় চলে আসবে। তো সেই জন্যে নিশ্চিন্ত হব কি করে? আগে শারীরিক ক্লেশগুলো, মানে আমার যত কিছু আসন করতে হবে, আসনের পরে তারপরে প্রাণায়াম অভ্যাস করতে হবে। প্রাণায়াম আর অন্য কিছু নয়, প্রাণ বায়ু এবং অপান বায়ু সমানভাবে যদি বয় এবং প্রয়োজনের অতিরিক্ত যেন না বয়, যতটুকুন প্রয়োজন ততটুকুনভাবে যেন বয়, এই অভ্যাসটায় যাওয়ার নাম হচ্ছে প্রাণায়াম। আমরা যখন নিঃশ্বাস নিই দেখবেন যে হয়তো নিঃশ্বাসটা বেশি যাচ্ছে, আর নাহলে প্রশ্বাসটা মানে যেটা ঢুকছে সেটা হয়তো বেশি ঢুকছে, আর যেটা বেরোচ্ছে সেটা কম বেরোচ্ছে। আবার নাহলে বলবে যেটা বেরোচ্ছে সেটা বেশি বেরোচ্ছে, আর যেটা ঢুকছে সেটা কম ঢুকছে। এরকম আমাদের একটা ইমব্যালেন্স ব্যবস্থা থাকে। প্রাণায়াম অভ্যাস করলে পরে আপনার এই প্রাণবায়ু এবং অপান বায়ু দুটো সমানভাবে আপনার শরীরের মধ্যে থাকবে। এবং শুধু তাই নয়, আপনার একটা যে বিশিষ্ট জায়গা, অর্থাৎ সুষুম্না বলা হয়, অর্থাৎ আমাদের সিদ্ধাঁড়ার মধ্যিখানের যে জায়গাটা, এই জায়গার মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হলে তখন আমাদের মনের কনসেন্ট্রেশনটা আরও গাঢ় তীব্র হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই প্রাণায়ামের পরে আপনার ধ্যান এসেই যাবে। ওই জন্য যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, প্রত্যাহার শব্দের অর্থ হচ্ছে যে জাগতিক চিন্তা থেকে বিচ্যুত হয়ে যাওয়া। এইটা হলে তখন নিশ্চিন্তং পরমম ধ্যানম, তখন সে নিশ্চিন্ত হয়ে কেবল মানে চিন্তা শূন্য হয়ে ধ্যানের গভীরে সে প্রবেশ করে যাবে। এই জায়গায় ধ্যান যদি হয় তাহলে পরে দেখবেন আপনার সত্যি একটা কিছু হলো।
আর নইলে পরে 5 মিনিট ধ্যান করে নিই, এর সময় সীমা দিয়ে চলবে না। ধ্যান একটা তলিয়ে যাওয়ার ব্যাপার, সেখানে আমরা তল অতল কোথায় চলে যাবে, তলিয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে কি নেই তার কোনোই জ্ঞান থাকবে না, সে সেখানে একদম সমাহিত চিত্তে চলে যাবে। এর নাম হচ্ছে ধ্যান। আমরা এতক্ষণে বেদ নিয়ে কথা বলছিলাম। বেদ কি শুধুমাত্র পুরোহিতরাই পাঠ করতে পারেন, সাধারণ মানুষ পাঠ করতে ওই যে পারেন? বললাম, আচ্ছা গবেষণার জিনিস বেদ। বেদ পুরোহিতদের কাছে কোনটা বলা হয়েছে না, পুরোহিতদের কাজে লাগে যে জায়গাগুলো দেবতার পুরোহিত মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে। বলা হচ্ছে কি সংস্কার দ্বিজ উচ্চতে, আর আমাদের জন্মে আমরা শরীর প্রাপ্ত হই, তারপরে সে সংস্কার হয়, উপনয়ন সংস্কার হয়, তারপরে সে গলায় পইতে পড়তে পারে। আর বেদ পাঠই ভবেদ বিপ্র, বেদ তাকে সাধ্যায় অভ্যাস করতে হবে, গুরুকুলে যেতে হবে, গুরুদেবের কাছে বসতে হবে, বসে বেদ পাঠ করবার শৈলী আছে, উদাত্ত অনুদাত্ত শরীর কোন মন্ত্রের কিভাবে পাঠ হয়, তাকে এক একটা মন্ত্র ধরে ধরে শিখতে হয়। এই জন্য বেদ পাঠই ভবেদ বিপ্র, যার জন্যে আমাদের সেই জন্যে আমাদের বেদ পাঠই যারা অভ্যাস করেন, যারা সে বিষয়ে কুশলী, তাদেরকে দিয়েই পুজো পাঠ করানো উচিত। সেক্ষেত্রে ব্রাহ্মণ কুলের এটা প্রাচীন পরম্পরার চর্চা, তাদের বংশানুক্রমিক চর্চা এটা, যে তার বাপ ঠাকুরদা এই কাজেতেই ছিল, অতএব বাড়িতে এসে ছোটো বয়স থেকে সেই জিনিসটা দেখে এসেছে, চর্চা করে এসেছে, ভেবে এসেছে, পুঙ্খানুপুঙ্খ সেগুলো ছোটো বয়স থেকে যাগযজ্ঞ করার বিধিবিধান সে জেনে এসেছে। সেক্ষেত্রে তার কাছে এটা স্বাভাবিক কর্মের মধ্যেই পড়ে। সেজন্য আমরা সব ব্যাপারে যেন এক্সপার্টাইজ লোককে খুঁজি। সেক্ষেত্রে পুজো পাঠ করার জন্য একজন ব্রাহ্মণ কুলের কোনো ছেলে যে পুজো পাঠ করেন, তাকে ডেকে করানোটাই আমাদের কাছে শ্রেয় মনে হয়, এই হিসাবে বলা যেতে পারে। কিন্তু বেদ চর্চা করা বা বেদের মন্ত্রকে শোনা, বেদকে যাকে বলে জানা, এটার জন্য তো কোনো বাধ্যবাধকতা কারোর মধ্যে সেটা আসেনি। কিন্তু যেহেতু বেদের একটা নির্দিষ্ট সম্মান আছে, বেদকে চর্চা করবার শৈলী আছে, সেটা নিয়ম বিধি মেনে করার জন্যই, যেমন ব্রহ্মচর্য পালন করে বেদ অধ্যয়ন করতে হয়, গুরুকুলে যেতে হবে, গুরুদেবের সামনে বসতে হবে, কুশাসনে বসতে হবে, কুশ দর্প ধারণ করতে হবে, তার পৈতে গলায় থাকতে হবে, সে কোন কোন তিথিতে বেদ পাঠ করা যায় না, কোন কোন তিথিতে বেদ পাঠ করা যায়, কোন কালে বেদ পাঠ হয়, দিনের কোন সারা দিনের মধ্যে কোন সময়টা বেদ পাঠ করার উপযুক্ত, বাকি কোন সময়টা উপযুক্ত নয়, কোন মন্ত্রটা দিনে মানে কোন সময় সেটাকে চ্যান্টিং করা যায়, অন্য সময় যায় না, এই সমস্ত জিনিসগুলো জেনে তবে তো বেদ পাঠ সে করতে পারবে। তো সেই বিধিবিধানগুলো না জেনে যদি কেউ করে, তাহলে বিপরীত প্রতিক্রিয়া আছে। কারণ যেহেতু একটা শব্দ, সেই শব্দের একটা রিয়াকশান আছে, সেই জন্যে এটাকে নিষেধ করা হয়েছে, যে এক কথায় যে না করা যায় না। কারণ এত কিছু ব্যাখ্যা করে বলা তো সমাজের পক্ষে সম্ভব নয়, সেজন্য যারা এর বিধিবিধান জানে তারা করলেই ভালো। সনাতন ধর্মের কিছু পরম্পরার কথা তো বলা হয়েছে, সেগুলো কি আমরা আধুনিক সমাজে মেনে চলতে পারছি এখনো? নিশ্চয়ই, সনাতন ধর্মের পরম্পরাই তো, সনাতন শব্দের অর্থই তো প্রাচীন নয়, যা সৃষ্টি প্রবাহমান তার নাম সনাতন। যার জন্য ভগবানকে তো অর্জুন বলছেন সনাতনস্পং পুরুষো মতো মে, যার কোনো বিনাশ নেই, যার সৃষ্টি নেই, এমন বিষয়কে বলা হয় সনাতন। তার মানে আপনি একটা কালে সৃষ্টি হয়ে গেছে এমন বিষয়ের নাম সনাতন নয়। সনাতন মানে একটা প্রবাহ, সনাতন মানে একটা, যাকে বলে যেরকম গঙ্গা নদী সৃষ্টি হয়ে তা প্রবাহিত হচ্ছেন, কবে সৃষ্টি হয়েছেন, প্রবাহিত হয়েই চলেছেন, কখনো এপার ভেঙেছে, কখনো ওপার ভেঙেছে, কখনো বালি মধ্যিখানে হয়েছে, কখনো আবার খুব চড়া পড়ে গেছে, নদী হয়তো আবার দুভাগে ভাগ হয়ে গেছে, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু গঙ্গা বলে যাকে আমরা জানি, সেটা তো একদম মোহনা পর্যন্ত গঙ্গা বলেই জানছি। সেরকম সনাতন ধর্ম তাই কালের নিয়মে কখনো একুল ভেঙেছে, অকুল ভেঙেছে, কিন্তু সনাতন শব্দটাকে নিয়ে অনন্তকাল ধরে প্রবাহিত হয়ে চলেছে। আগামী প্রজন্মে যা কিছু আসবে সবই সনাতনেরই জিনিস আসবে। সনাতন মানে কোনো প্রাচীন কোনো জিনিসকে ধরে আঁকড়ে বসে থাকার নাম সনাতন নয়।
তাহলে এই যে আমাদের বাড়িতে তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চে আমরা রোজ জল প্রদান করি, এইটাও কি সনাতন ধর্মেরই পরম্পরা? দেখুন, ওই আগে বলেছি বিষয়টা, সনাতন ধর্মে তুলসী মঞ্চ বলে শুধু নয়, তুলসী বাড়িতে রাখা যায় বলে তাই। কিন্তু আমাদের এই যে গাছকে পুজো করা, গাছকে পুজো করা মানে তাকে ধন্যবাদ জানানো, যে তোমার দ্বারা আমার কত কিছু রোগ নিরাময় হচ্ছে, তোমার দ্বারা আমি বেঁচে আছি, তুমি অক্সিজেনকে প্রবাহকে বৃদ্ধিপ্রাপ্ত করছো, এই কারণে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। যদি এই বিষয়টাকে আমরা নিয়ে নিই, এরকমভাবে আমরা নদীর পূজা, পাহাড়ের পূজা, পাথরের পূজা এগুলো আমরা করি। এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে তার মধ্যে সেই চেতনা বা ঈশ্বরকে, যেটা প্রশ্ন প্রথমে আজকে করেছেন, সেই ঈশ্বরকেই আমরা ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সর্বত্র রয়েছেন, এই কনসেপ্ট থেকেই আমরা প্রত্যেকটি মানে সৃষ্টির উপাদানকে ঈশ্বরেরই অংশ বলে, মমৈবাংশ জীবলোকে, স্বয়ং ভগবান বলছেন গীতাতে যে মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। আবার দেখুন সনাতন শব্দ এসে গেল, যে আমারই সৃষ্টি, আমি সৃষ্টিকর্তা, শুধু আমি তাই সৃষ্টিকর্তা বলে আমি করে ছেড়ে দিয়েছি তা নয়। কেন তার মধ্যে এত আকর্ষণ? কেন অনুপ্রাবিশত উপনিষদ বলছেন যে ভগবান সৃষ্টি করে খালি ছেড়ে দেননি। যেমন ঠাকুর মূর্তি কেউ বানালো, আর একজন তুলে নিয়ে গিয়ে পুজো করলো, এরকম তিনি বানাননি এই সৃষ্টিটাকে। তিনি সৃষ্টি করে তার মধ্যে অনুপ্রাবিশত, তিনি তার মধ্যে অনুপ্রবেশ করে গেছেন। তিনি এই সৃষ্টির প্রত্যেকটা অনুপরমাণুতে রয়েছেন। এই কনসেপ্টটাই সনাতন ধর্মের কনসেপ্ট। সেই জন্য আমরা জগতের প্রত্যেকটা সৃষ্টির উপাদানকে শ্রদ্ধা জানাই, তাকে এখনকার বর্তমান ভাষায় থ্যাংক ইউ জানাই, যে তুমি আমাকে জীবিত থাকতে খুব সহযোগিতা করছো, এই জন্য তোমাকে আমার থ্যাংক ইউ। এটা এখনকার ভাষা, এটা এখনকার ভাষা বাচ্চাদের শেখাতেও পারেন, কিন্তু সেটা মন্ত্রের আকারে এসেছে, সেটা তার গুণাবলী, তার মহত্বের ওপর কিছু তাকে প্রশংসাসূচক সংস্কৃত ভাষায় কিছু শ্লোক রচনা করে বলা হয়েছে, এটাই ব্যাস। সনাতন ধর্ম সৃষ্টি নিয়ে যা বলে তার সঙ্গে কি বিজ্ঞানের মিল আছে? একদমই বিজ্ঞানের মিল আছে। তস্মাৎ এতস্মাৎ বা আত্মনাহ আকাশম অজায়ত। প্রথমে সনাতন ধর্ম বললেন যে সৃষ্টি সেই পরব্রহ্ম থেকে সৃষ্টির উপাদান হিসাবে প্রথম আকাশের উৎপত্তি হয়েছে। আকাশাদ বায়ু, আকাশ থেকে বায়ুর উৎপত্তি হচ্ছে। বায়ুর অগ্নিহি, বায়ু থেকে অগ্নির উৎপত্তি হচ্ছে। অগ্নির আপহ, অগ্নি থেকে জলের উৎপত্তি হয়েছে। অদ্ভ্যা পৃথিবী, এই জল থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে। আপনি মিলিয়ে নিন, বিজ্ঞানে মিলিয়ে নিন সৃষ্টির উপাদান। এই আকাশ চরাচর ব্রহ্মাণ্ডের মধ্যে তো সবই সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা জেনেছি এই পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন অগ্নি গোলক হয়েছিল, পৃথিবীকে যদি ধরি, তারপরে সেটা শান্ত হয়ে জল হলো, তারপরে এখানে স্থলভাগ এলো, তারপরে গাছপালা জন্মালো, তাই কি না? তা এই আর এই সমগ্র সৃষ্টির উপাদানকে সনাতন ধর্মে বেদ বলছেন মাত্র পাঁচটি জিনিস দিয়ে এগুলো সব নির্মাণ হয়েছে। কেবল পাঁচটি জিনিস কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। অর্থাৎ মাটি আছে, অপ মানে জল, তারপরে তেজ মানে হচ্ছে অগ্নি, তারপরে বায়ু, আর তারপর হচ্ছে আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি উপাদান দিয়ে সমস্ত সৃষ্টিটা হয়েছে। মানে একটা পিঁপড়ে, একটা মশা, সেও কিন্তু তার মধ্যে পাঁচটি উপাদানই আছে। আমাদের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, বিশ্বের আমাদের যত বড় উপাদানই হোক আর একদম ক্ষুদ্র পিঁপড়েই হোক, এই পাঁচটি বস্তু তার মধ্যে থাকতেই হবে। আর দেখবেন তত্ত্বৎ, জানো এটার প্রমাণ কি না? তত্ত্বৎ কারণে লয় হয়ে যায়। একটা মানুষ যদি প্রথমে মারা যায় তখন কি হবে না, প্রথমে তার বায়ুটা বেরিয়ে যাবে শরীর থেকে, বায়ুটা বেরিয়ে গেল, এবার তার মধ্যে থেকে তেজটা চলে যাবে, বডিটা ক্রমশ ঠান্ডা হয়ে যাবে, তার ভেতরের যে তেজটা ছিল বেরিয়ে যাবে, টেম্পারেচারটা। তারপরে তাকে যখন পোড়ানো হয়, আমরা পোড়ানো দিই বলি, বা যদি এমনিও ফেলে রাখা যায়, তাহলে দেখুন তারপরে সে বডিটা ফুলতে শুরু করে, ফুলে তারপরে একটা কোনো না কোনো ছিদ্র পাবে, সেখান দিয়ে প্রচণ্ড জল, রসগুলো শরীরের সব বেরোতে শুরু করবে। তার মানে জলটা জলের কারণে চলে গেল, তত্ত্বৎ কারণে লয় হয়ে যাচ্ছে। তারপরে যে অংশটুকুন পড়ে রইল, সেই বায়ুটা বা পচাটা আস্তে আস্তে সেই শুকোতে বা তাকে যদি আমরা পুড়িয়ে দিই, তখন দেখবেন সেটা আস্তে আস্তে সেই মাটি ছাই হয়ে গেল।
তার মানে মাটি মাটি নিয়ে নিল, জল জল নিয়ে নিল, বায়ু বায়ু নিয়ে নিল, আর সমস্ত দেহটা আকাশে বিলীন হয়ে গেল। তার মানে এই 5টি উপাদান, এই যে আমরা ধরুন কথা বলছি, খুব এগুলো পড়লে খুব মজা লাগে। যেমন বলছেন, আচ্ছা এই আকাশের উপাদান, আকাশটাকে আছে কি করে বুঝবো? বলছেন শব্দ গুণকম আকাশম। আকাশের গুণ হচ্ছে শব্দ। এই যে আমরা কথা বলছি, এখানে আকাশ আছে বলে, আকাশ না থাকলে শব্দগুলো শোনা যেত না। দেখুন আজকে যত স্যাটেলাইট পাঠাচ্ছে, সেখান থেকে তরঙ্গগুলো সেই আকাশের মধ্যে দিয়েই আসা যাওয়া করছে। এই আকাশের আছে বলেই এই শব্দ তরঙ্গগুলো প্রবাহিত হতে পারছে। তো সেই জন্যে এইরকম পর আছে, আরও ব্যাখ্যায় গেলে আরও অনেক রকমভাবে বেদান্ত সাহিত্যের মধ্যে এগুলো খুব বিশদভাবে বলা আছে। এইভাবে আমাদের সৃষ্টির উপাদানগুলো আমাদের চলে আসছে বা জগৎ সৃষ্টি হয়েছে, তার থেকে সমস্ত সমাজ পরবর্তীকালে এসেছে। একজন মানুষ যে কোনো ধর্মই মানে না, কিন্তু তাহলে কি সে সনাতন ধর্মের জীবন দর্শন মেনে চলতে পারে? কোনো ধর্মই মানে না, সে মানুষের ধর্মটা মানে তো, মানুষ কি করে মানুষ কি করে না এটা মানে তো। এই কোনো ধর্ম মানে না এই শব্দটা আমাদের আপত্তি আছে। কারণ কি, যেমন কুকুরের একটা নিজস্ব ধর্ম আছে, জলের একটা নিজস্ব ধর্ম আছে, সে বায়ুর একটা নিজস্ব ধর্ম আছে, প্রত্যেকের নিজস্ব একটা ধর্ম আছে। সেই ধর্মটা মানে কি কেবলমাত্র পুজো পাঠ করা নয়। ধর্ম শব্দের ভুল ব্যাখ্যা হচ্ছে, আমরা পুজো পাঠ করি, ভগবানকে ভক্তি করি। ধর্ম হচ্ছে তার নিজস্বতা, সে যা দিয়ে প্রবাহিত হচ্ছে তার নাম ধর্ম। মানুষ তার নিজস্ব মানবিক গুণগুলো যদি তার মধ্যে থাকে, তাহলেই তো সে ধার্মিক। তার জন্য তো বলা মানব ধর্ম বলা হয়েছে, পশু ধর্ম বলা হয়েছে, মানব ধর্ম বলা হয়েছে। এগুলো এই জন্য আলাদা আলাদা ধর্ম। এরকম ধরুন ধর্মের যদি আরও এক্সপেনশন করেন, আমরা বলি রাজধর্ম, তাই কি না? যে রাজা হবে তাকে রাজধর্ম পালন করতে, মানে নির্দিষ্ট কিছু কনসেপ্ট আছে রাজা হতে গেলে বা শাসন করতে গেলে। তুমি পুলিশ হয়েছো, পুলিশের ধর্ম পালন করো। তুমি ডাক্তার হয়েছো, ডাক্তারের নিজস্ব একটা এথিক্স আছে, সেটা তুমি পালন করো। এইগুলোই হচ্ছে ধর্ম। ধর্ম মানে আমরা একটা ভুল বিষয়ের ওপর ঘোরাঘুরি করছি, হানাহানি করছি, মারামারি করছি, এটা না। এটা আইডিওলজি। হিন্দুইজম একটা আইডিওলজি, মুসলিম একটা আইডিওলজি। আমি একটা আইডিওলজিকে বিলিভ করি, ব্যাস এইটুকুন। কিন্তু ধর্ম শব্দটা অনেক বৃহৎ বিষয়, এটাকে ছোটোখাটো বিষয় দিয়ে আমরা ছোট করে দিতে পারি না। আমাদের আজকে মানে আগে মানব ধর্মটাকে মানতে হবে। নিশ্চয়ই, আমরা মানুষ হয়ে জন্মেছি, তার জন্য তো আমরা স্কুলিং। আমরা স্কুলে পড়াশোনা করতে যাই কেন? আমরা ভুলেই গেছি স্কুলে কেন পড়াশোনা করতে ছেলে মেয়েদের পাঠাচ্ছি। কারণ তাকে মানব ধর্মে শিক্ষিত করতে পাঠাচ্ছি। সে মানুষ হোক আগে, তারপরে তো সব কিছু আছে। তার মানবিক গুণগুলোকে বিকাশ করাবার জন্যই তার মধ্যে যে একটা সুন্দর ব্রেন আছে, সেই ব্রেনের কত রকম বিকাশ হতে পারে, সেই জন্য আমরা ইংরেজি পড়াচ্ছি, অঙ্ক করাচ্ছি, বিজ্ঞান পড়াচ্ছি, সেই ব্রেনের বিকাশের জন্য। কিন্তু আচরণটাও মানবের মতন হোক, মানুষের মতন হোক। অপরের দুঃখে দুঃখিত হবে, পরোপকার করবে, অপরের বিপদ আপদে সে ঝাঁপিয়ে পড়বে, মানব সমাজকে রক্ষা করবার জন্য সে বদ্ধপরিকর হবে, নিয়মের মধ্যে মানব সমাজ যাতে থাকে তার জন্য সে একটা সিস্টেমের মধ্যে থাকবে। এইটাই তো মানব সমাজ। এটা মানে পুজো পাঠ নয়, ধর্ম মানে কখনো পুজো পাঠ নয়। ধর্ম একটা মেথডকে বা একটা, আমরা যাকে বলে যে আমরা ভগবানকে যে পুজো পাঠ করি, এটা ভগবানকে ভালোবাসা, ভক্তি করা, ব্যাস এইটুকুন। এটাই তফাৎ আছে ধর্মের সঙ্গে, এটা গুলিয়ে যায় মানুষের ভেতর। এখন বড্ড বেশি গুলিয়ে যাচ্ছে বোধহয়, সেই জন্য এত বিভেদ সৃষ্টি হচ্ছে চারিদিকে। সে স্বাভাবিক। যত এগুলোর প্র্যাকটিক্যাল মানুষ হবে, আরও জানতে চাইবে, তত মানুষের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা চাই এগুলো ক্লিয়ার হোক মানুষের ভেতর, মানুষ নিজেকে নিজে জানুক, নিজের অস্তিত্বকে জানুক, ধর্ম বিষয়টাকে জানুক। এটা তো আমরা চাই সবসময়। এর জন্য সনাতন ধর্মের এত ব্যাখ্যা, এত বই, এত মত, এত পথ, এইগুলো কি একই কথাই বলেছে। অসংখ্য ধন্যবাদ মহারাজজি, আমাদের সঙ্গে আবারও একবার এতটা সময় কাটানোর জন্য, আমাদেরকে সনাতন ধর্ম নিয়ে এত সুন্দর কথা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকবার জন্যে। এই এপিসোডটা দেখে আরও যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা চাইলে আমরা আবারও একবার মহারাজজিকে আমাদের পডকাস্টে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আবারও একটি এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।